আসসালামু আলাইকুম মনুরা গাইসরা, কি অবস্থা? সবাই কেমন আছো? লাইভে আসার কারণ কি? মেজাজ খারাপ, মেজাজ আগুনের মতন ঢক 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 করতেছে। কিছু সোতমারানির পোলা গলিগা কাম করতেছি, ল্যাপটপে পড়াশোনা করতেছি, বুঝাও। এই কামের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু তোমাকে একটু বিনোদন দেই, নিজেও একটু বিনোদন নেই, একটু আনন্দ হাসি খুশি থাকার চেষ্টা করি। কিছু শুয়ারের বাচ্চারা মাদারচোদ বাইনচোদরা আইয়া কমেন্টের মধ্যে আইয়া জ্ঞান দিতে হয়। কুত্তার বাচ্চারা, শুয়ারের বাচ্চারা, কেটা জ্ঞান দিতে হস রে? যেটা জ্ঞান দেস সিরা খাতারাও তো বাক পাস না মনে হয়, বুঝছস? ফুটপাতে ঘুমানোরও তো জায়গা পাস না, শুয়ারের বাচ্চারা। জ্ঞান মারাইতে হো জ্ঞান, হ্যাঁ? এই জায়গায় জ্ঞান মারাইতে হো। কোন ভিডিওটা ফানি, কোন ভিডিওটা সিরিয়াস, কোন ভিডিওটা মানে মজা কইরা করলাম, এই শুয়ার বাচ্চাকে হেই জ্ঞান ও নাই রে। খারাও হাতের কাজটা শেষ করে লই। মিল হ্যাঁ, তোমার কাছে বিচার নিয়ে আসলাম। মানুষের ভালো কেন মানুষ দেখতে পারে না? মানুষ হাসি খুশি থাকলে কেন দেখতে পারে না? মানুষ কেন বোঝে না কোনটা জোকস, কোনটা মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কোনটা কির জন্য? সেফুদা কই একলা কেন? তোর মার হাওয়ার মধ্যে সেফুদা, ফরিদ মিয়া, তোর মার হাওয়াটা ফাঁক কর। সেফুদা হেনে ঢুকে গেছে, শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চারা। ডাইরেক্ট শুনতে মন চায়? হ্যাঁ, তোর জন্ম যেই জায়গায়, মোর জন্ম হে একই জায়গায়, বাংলাদেশে, বুঝছো? শুয়ারের বাচ্চা, খুব মন চায় শুনতে। মুই হয়েছি শিক্ষিত, শিক্ষিত কি কয় এটারে বুঝলা গেলাম, পিএইচডি করা গালাগালি দেওয়ার মাস্টার। শুয়ারের বাচ্চারা সেফুদা কই, সেফুদা নিলে ভালো হয়। পাইছে সেফুদা, সেফুদা সেফুদা তোর চাকরও রাখবে না। তোর মার হাওয়ার মধ্যে গেছে সেফুদা, শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা। কোন কুত্তার বাচ্চায় লাগছিস রে? কোন শুয়ারের বাচ্চায় লাগছো? জামাগো কারণে নাকি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতাছে। কোন মাদার চোত লাগছে রে? বাঞ্চোদের ঘরে বাঞ্চোদ কেরা লাগছস? হ্যাঁ, এত রাইতে লাইভে আসার কারণ হয়েছে এই ভালো মুখ নিয়ে আহি নাই, মেজাজ খুবই গরম। কেডা লাগছস? যে কে লাগছস ক? কেডা লাগছস ক? এখানে ক দেখি, দেখি। আমাদের কারণে আমরা আমরা এই যে হাসি তামাশা করি, একটু ফান কইরা ভিডিও বানাই, হ্যাঁ, একটু দুষ্টামি করি, মানুষরে হাসাই, এটাই অপরাধ আমার, এটাই আমার অপরাধ। এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধ আমি সারা জিন্দিগি করবো, কবরে যাইয়াও করবো এই অপরাধ, বুঝছস? জ্ঞান মারাইয়া কোনোদিন আমরা কি ঠিক করতে পারবি? আমি যেমন হেমনই থাকতে পারবো। তোমাদের কালিনী বাপ মূর্তি নষ্ট হইতাছে, নষ্ট হইতাছে। তোমাদের কালিনী এই যে নতুন নতুন ইউরোপে গেলে দাও হয়। এই শুয়ারের বাচ্চা, নতুন নতুন ইউরোপে আইছে মানে? জন্ম হয়েছে মোর ইউরোপে, কুত্তার বাচ্চা, যেই কুত্তার বাচ্চা। ভাই, ভাই বোনেরা আমার মাফ করে দিয়েন। একবারে মনু মনু গার্লসরা, বয়রা যেখানে যেটি আসাও, বুঝো, একবার ক্ষমার দৃষ্টিতে দেখবা, একবারে মোরে ডাইরেক্ট ক্ষমার দৃষ্টিতে দেখবা, বুঝছো? কারণ হইছে মোর মাথাটা আসলে গরম হয়ে গেছে। মোগলিকে ভাবমূর্তি নষ্ট হইতেছে মানে? দেশের, বাংলাদেশের ভাবমূর্তি তো এমনি নষ্ট হয়ে রয়েছে। বাংলাদেশের ভাবমূর্তি তো নষ্ট হয়ে রয়েছে আরো 1900 কটকটি সালে। মোগলিকে আবার ভাবমূর্তি নষ্ট হয় কেমনে? আমরা কি চুরি করিয়া বিদেশ আইছি? না আমরা চুরি করিয়া বেগম বাজারে বাড়ি গাড়ি কিনছি গরিবের টাকা মাইরা খাইয়া? হ্যাঁ, নাকি আমরা জোর জবস্তি করে আমরা গদিতে বইয়া রইছি? নাকি আমরা কেউ বড়া মাইরা খাইছি? না আমরা এইটা করছি? নাকি আমরা ক্রাইম করছি? আমাগুলিকে ভাবমূর্তি নষ্ট হয় মানে? হ্যাঁ, আমার ভিডিও মজা লাগে হেরা পরে হন মানে? মোর আগে মোর বহুত রাগ করছে, তোমরা আগে মোর মোর মোরে এই সমাধান করো, মোর মাথা ঠান্ডা করো তোমরা, বুঝছো? এক কুত্তার বাচ্চায় এত এত গালাগালি দিই, এত কিছু করি, হ্যাঁ, পরো কুত্তার বাচ্চারা আমার ভিডিও দেখবার জ্ঞান মারাইতে হইবে। আমি যে একটা পাগল মানুষ, আমি যে কেউ ছাড় দিয়া কথা কই না, সুর বাচ্চারা বোঝে না নাকি? আমার ভিডিও গুলো তোরা দেখোস না? হ্যাঁ, কেটা লাগছে আমার লিগা কি? আমাকে কাইলে নিয়ে বাপ মুস্তি নষ্ট হইতেছে। চোরের বাচ্চারা, চোরের ঘরে চোরেরা, শুয়ারের বাচ্চারা, তোগলিগা ভাবমূর্তি নষ্ট হইতাছে। তোগলিগা বাংলাদেশের গরিবরা দুঃখে কষ্টে রয়েছে, আমাগলিগা না, বুঝছোস? আমরা যারা প্রবাসে আছি আমাগলিগা আরো ভালো রয়েছে দেশ। এখন পর্যন্ত তেলে জালে খাইতাছোস, এখন পর্যন্ত কারেন্টের মুখ দেখতাছোস, এখন পর্যন্ত অনেক কিছুই দেখতাছোস। এই প্রবাসী পয়সা না হইলে, রেমিডেন্সের টাকা না হইলে, বুঝছোস? বিদেশ আইছি কয় বছর? বিদেশে আইছি 5 বছরের উপরে। এই 5 বছরে প্রত্যেক মাসে 2 লাখ করে ধর,
মাসে যদি 2 লাখ কইরাও দেই, মানে এটা আমারটা আমার দিয়া কইতাছি, 2 লাখ কইরাও যদি রেমিডেন্স দেই বাংলাদেশে, ঠিক আছে, তাই এখন হিসাব করে দেখ 5 বছরে কত টাকা হয়। হ্যাঁ, 5 বছরে কত টাকা হয় আগে দেখ, হেটি দেখ শুয়ারের বাচ্চারা। হ্যাঁ, প্রবাসীকে 1 মাসও না, খালি 10 দিন যদি রেমিডেন্স দেওয়া বন্ধ করিয়া দেয় না, তাহলে তো হোগার চামড়া থাকবে না, হোগার চামড়া দিয়া এই খেতা বানাইয়া সিলাইয়া হইতে হইবে কুত্তার জাতেরা। মানে একটা ফান করে একটা ভিডিও দিলেও কইবে জন্মের কোনো ঠিক নাই, কোন ফ্যামিলির মানুষ কি এর মনে হয় কোনো আত্মীয় স্বজন বাপ মানে শুয়ারের বাচ্চারা, বাপ মা ছাড়া কি কেউ পয়দা হয়? যে শুয়ারের বাচ্চা কমেন্ট করছিস না, এই শুয়ারের বাচ্চারও মা বাপ আছে, পাট খেতে জন্ম আস আর নৌকা টলারের মধ্যে জন্ম আস। ও মা বাপ আর বাপ 14 কুড়ি হয়, বাপ কিন্তু একটাই হয়, হয়তো তোর মা হিসাব দিতে পারবে না কোনটা, কিন্তু বাপ মার পেটেই কিন্তু জন্ম নেয়, মার পেটেই জন্ম নেয়। মা ছাড়া কি কোনোদিন পোলাফা নয়? চোদনার ঘরে চোদনারা, শালার ঘরে শালারা, অশিক্ষিতর বাচ্চারা। মাথা গরম, মাথায় পানি দাও। রাইট, যেটা বলছে এটা বড় ফকিন্নি। আরে ভাই কইেন না, আলম ভাই নাম ধরে এখন কইতাছে আলম ভাই, ভাই একটা ফান করে শুয়ার বাচ্চা, কোন শুয়ার বাচ্চা লাগছে? যদি এখন লাইভটা দেখোস না, তোর মার হাউয়ার মধ্যে তোর ঢুকাই দিয়ে আমু কুত্তার বাচ্চারা। যদি আমার লাইভটা ওই যে শুয়ারের বাচ্চা আমার এই কমেন্টার লেখছিস। আর একটা বুড়া ভিডিও আছে, বুড়া মাগি, এই বুড়া মাগি আমার প্রত্যেকটা ভিডিও দেখবে আর বুড়া মাগি আমার জ্ঞান দেয়। বুড়া মাগিরে নিয়ে কালকে ভিডিও বানাম খারান। ওই মাগিরে কচুটা যদি না দিছি, হ্যাঁ তো গলিকে আমি ঠিক আছি, আমি ওই সভ্য মানুষ না। হ্যাঁ না আপু, আসলে আপনার ধারণা ভুল হয়েছে। নো, আই এম নট লাইক দ্যাট। আমি হইছি স্ট্রেট ফরওয়ার্ড বেজাত, বুঝছোস? বেজাত বোঝো? জল্লাইত, আমি হইছি জল্লাইত, ঠিক আছে? যারে দড়ি আরাম কচু দিয়া দেই, কুত্তার বাচ্চারা। তোমার আসলে কোনো মান সম্মান নাই, তুমি এরকম করে বানাও না। আমার শোন, আমি যেই লেভেলে আছি না, আমি চাইলে অনেক সুন্দর করে বা অল টাইম আমি ইংলিশে টকিং করে, ইংলিশে স্পিক করে আমি ভিডিও বানাইতে পারি, কিন্তু আমার ওটি বালঠায় না। মুই এতে কোনো আরাম পাই না, মুই এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মুই যেমনে কথা কই, মুই জঙ্গলে আজ্ঞাও আমি মিথ্যা কথা কইয়া ভিডিও বানাই, এটা আমার মজা লাগে, এটা আমার ফান, এটা আমার ভালো লাগা। আমি এই যে জঙ্গল থেকে বাইরে আই, যে আজ্ঞা বাইরেছি, আমি কি এটা আসলে কি আজ্ঞা বাইরেছি? তোর মা বাপ যেখানে যা গোষ্ঠী কেতে আছে জিগাই দেখ, ইউরোপে যারা থায়, ইউরোপে গহীন জঙ্গলের মধ্যেও পায়খানা থায় শুয়ারের বাচ্চারা। আমি জাস্ট মজা করি, ফান করি, তোকে একটু আনন্দ দেই, বিনোদন দেই, সেই সাথে আমি বিনোদন নেই, এটা আমার ভালো লাগা, ঠিক আছে? আমি যদি চাই, ঠিক আছে, অনেক একবারে ওই তোমার মাখন মাইরা কথা কইতে পারি, অনেক শুদ্ধ হাই ক্লাসের শুদ্ধ ভাষায় কিন্তু আমি কথা বলতে পারি, কিন্তু আমি কমু না, আমার ভাল ঠায় না। মুই এমনেই কথা কমু, মুই এমনেই কাপড় ফিরমু, মুই এমনেই পাগলামি করমু, এমনেই করমু। যার ভাল লাগবি দেখবি, না ভাল লাগলে কি কমু, আসোদার যাত্রা, পাট খেতে যাইয়া ঘুমা। আপু পাগল ছাগলের কথা ধরে লাভ আছে, বাদ দাও, সে বস্তি না, বস্তির মানুষরা অনেক ভালো, ঠিক আছে? বস্তি কইেন না, বস্তি বলবেন না, বস্তিরা অনেক ভালো। এরা হইছে শুয়ারের বাচ্চা, মানে এগো হলো শুয়ারের বাচ্চা, সোজা কথা, ঠিক আছে? এরা হইছে পুরা কুত্তার বাচ্চা, কুত্তার জন্ম দিছে অগরে। অগরে জন্ম দিছে হইছে কুত্তায়। লাইভে আসার একদম ইচ্ছা ছিল না, একটু কাজের ফাঁকে ফাঁকে। ভাই তোরা এটা বোঝোস না রে কে ভাই? মা নাই, বাপ নাই, এতিম মানুষ, একলা একলা থাহি, আর আমরা এই যে একটু বিনোদন নেই, একটু বিনোদন করি, এই যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশের মানুষের লগে, বাঙালিগো লগে একটু টাচে থাকি, এইটা তোকে সহ্য হয় না কে? তোকে কথায় কি আমি পোশাক চেঞ্জ করবো, না তোকে কথায় আমার কথা পরিবর্তন করবো, না তোকে কথায় আমার চলাফেরা পরিবর্তন করবো? জীবনও কিছু হইবে না, আমি যেমন হেমনই থাকবো। কি হয়েছে? তুমি বিয়া বাসবানি, আমি তোমাকে বিয়ে করব। এমডি জাহাঙ্গীর লুয়েব, কি এর মধ্যে কি পান্তা পাতে কি? এ বেড়ার দরিয়া একটা থাবড়ে কানের পট্টি ফাটাই দিমু দরিয়া। আমি কি বিয়া হাঙ্গার কথা কইতাছি? ঘুমটাই নষ্ট করে দিলা, আমার ঘুম আরো নষ্ট হয়ে রয়েছে, আমারে সজাগ রাখকে তোমরা ঘুমাবা।
হেডি কি হইবে কোনোদিন? আমি এদিক দিয়ে ঘুমাইতে পারতাছি না, আর তোমাকে আমি ঘুমাইতে দিমু? জায়গা থাও, মাথা গরম, একবারে মাথা গরম। তুমি খারাপ মানুষকে বাস দেওয়া ইরানের। আর শোনো, তোমাকে কমেন্ট পরে পর মানে লাইভ শেয়ার দিয়ে দাও। শুয়ারের বাচ্চা কান পন্ত চোখ পন্ত জানি যায় মোর লাইভটা, বুঝছো? দেখো চোখ চোখ টাড়াইতেছে মোর ঘুমে। সেই সকাল 5টা বাজে ঘুমেতে উঠছি আমি, 5টা বাজে ঘুমেতে উঠছি। ওঠার পরে 8টা বাজে আমার উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেইখানে গেছি। সেটা শেষ করে ক্লাসে গেছি, ক্লাসে যাইয়া আর এক ক্লাসে গেছি যেখানে টিচারি করি, এটি শেষ করছি। তারপরে আবার বাইরে একটু লাইব্রেরিতে যাই, তারপরে গেছি জিমে। এর মধ্যে তো খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ এগুলো তো সব থাকেই, এর মধ্যে তো সবকিছু আর এক্সপ্লেন করা যায় না। হ্যাঁ, তারপরে জিমের থেকে আইসি একটু আগে বাসায়, বাসায় আইসা গোসল করছি। গোসলটা কইরা না, বাসায় আইসা কিছু খাইছি, খাওয়ার পরে গোসলটা করে যে দেখো আমার আমার চোখ মুখের অবস্থা। আমি খুবই টায়ার্ড, আমার চোখ টাড়াইতেছে ঘুমের জ্বালায়, কিন্তু আমার 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 প্রেজেন্টেশন আছে, আমি সেটা রেডি করতেছি। তো এর মাঝে আবার যেই ঘুমে জিমটি ধরে একটু ফেসবুকে ঢুকি, তাহলে আর কি কমেন্ট গুলা পড়ি, একটু দেখি, ভাল লাগে, ঘুমটা ছুটতে যায়, তো আমার পড়াশোনাটাও ভালো হয়। তো এর মধ্যে দেখি কত শুয়ারের বাচ্চায় মোরে জ্ঞান দিতে আইছে। এ অগলিগা ভাবমূর্তি নষ্ট হয় দেশের, চোরের ঘরে চোরের গোম, চোরের ঘরে গোম চোরেরা। আমার গলিগা ভাবমূর্তি নষ্ট হইবে কে? আমরা কি গম চুরি করছি, না তেল চুরি করছি, না তোর মার হাঙ্গার মধ্যে দিয়ে কিছু ঢুকাই দিছি মোরা? হ্যাঁ হ্যাঁ, মোগলিকে ভাবমূর্তি নষ্ট হইবে মানে? এ মোরা তো একটা ডায়মন্ড, মোরা একটা ডায়মন্ড, মোরা রেমিডেন্স যোদ্ধা, বুঝছস? তোরা তো দেশে বই একটা হোগা হোগা সেরাইয়া খাস, চিন্তাই করস কার ব্যাগের তোর 2 আঙ্গুল দিয়ে টাহা উড়াবি, তোরা হইছস সেই জাত। আর মোরা প্রবাসীরা হালাল পয়সা কামাই, চাইরানা পয়সাও মগো হারাম না, বুঝছস? চাইরানা পয়সা যারে কয় হারাম না। কোনো বেড়া গুলোকে 1 কাপ কফি খাইতে গেলেও নিজে বিলটা দিয়াহি, বুঝছস? একটা কফির দাওয়াত পাইলেও নিজে বিলটা নিজে দিয়াহি। মোরা হইছি হেই জাত, চোট্টার ঘরে চোট্টারা, শুয়ারের বাচ্চারা, না জান্না না বুঝা কমেন্ট করতে আহে। এরা আসলে কোনো মা বাপ নাই, সংসার নাই, ফ্যামিলি নাই, মগো সব আছে, বুঝছস? মগো সব আছে। হ্যাঁ, মগো যা আছে তোকে চাহর রাহি না মোরা। ফৈনির জাত খরাতির বাচ্চারা কিন্তু মোরা দেখাই না। মোরা মগো দেখানোরও প্রয়োজন মনে করে না। মানুষ যারা বোঝার হেরা ঠিকই বোঝে, ঠিক আছে? যদি যদি খাই পোলাও, মাইসারে কই খাইছি হলো ডাইল দিয়া ভাত, আলু ভর্তা দিয়া ভাত, এডি কই মানুষরে। কেন কই? কেন কই এডি? কারণ তোরা তো জাত খারাপ। যদি কই পোলাও খাই, কারণ তোরা তো হিংসায় পরিগা জলগা পরিগা ছাই হয়ে যাবি। এর লিগে সবসময় নিজের নিচে ডাবাই রাহি, খরাতি মরাতি নিজের সবকিছু খরাতি বানাই তবু সামনে, হম খরাতি বানাই তবু সামনে। চোর তোরা, চোর যারা যারা দেশের সম্পদ চুরি করস, তোরা চোর, মোরা চোর না। মোরা যারা পরিশ্রমী মানুষ, খাদ্য খাওয়া মানুষ, মোরা চুরি করি না কোনোদিন, ঠিক আছে? মগো চাইরানা পয়সাও হালালের পয়সা। মোরা রেমিডিয়েন্স যোদ্ধা। যে কথায় আইছিলাম, এখন তো ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, 5 বছর ধরে বিদেশ থাই, প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে যদি বাংলাদেশে মুই পাঠাই, কত টাকা হয় দেখি? দেখি চোরটার ঘরে চোরটা হিসাবটা দিই খারা। শুয়ারের বাচ্চারা 2 লাখ, খারাও দি, কুত্তার ছাওরা, কুত্তার ছাওরা। আমার লগে লাগতে হোস, জুতা দিয়ে পিটামু একটারে আমার লগে লাগতে এলে। কি জানি 2 লাখ, তারপরে ইন্টু 12, ঠিক আছে? 24 লাখ, 24 লাখ ইন্টু হইছে কত হয়েছে মনুরা? দেখছো বহুত টাকা পাঠান নিয়ে গেছে, বহুত টাকা, বুঝ যাও তো। বছর হয় 24 লাখ, 24 লাখ রে 5 দিয়া গুণ দিলে কত হয় মনুরা বলো তো? দেখি হিসাবটা ঠিক আছে না, একটু বলো। 24 ইন্টু ইন্টু 5, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি,
এত টাকা পাঠাইছি মনুরা 1,20,00,000 হয়ে গেছে 1,20,00,000 টাকা পাঠাইছি দেখো এ তো হিসাবও করি নাই এত টাকা পাঠাইছি 5 বছরে বুঝছো এরপরে কি হবে যদি মোরা প্রবাসে কোনো বিপদে পড়ি বা দেশের তো টাকা আনতে গেলে ধরো মোরা বিপদে পড়ছি প্রবাসে হেই টাহার দুনিয়ার হিসাব দিতে হয় সরকার রে মগো টাহা মোরা আনমু হেই টাহা দুনিয়ার হিসাব দিতে হয় বুঝাওনি এই হইছে কাহিনী এ বিপদ আপদে থাহি এতকাল টাহা পাড়াইছি এখন মোর টাহা লাগবে বুঝাও মুই আনতারি না মোর টাকা মুই কারণ এত রিকরিকা সরকারের ট্যাক্স দিয়া যদি আনি 20 লাখ 5 লাখ টাহাই না 7 লাখ টাহাই না আই হয়ে যায় তাই এই হইছে মগো জীবন কাহিনী মোরা দুঃখের কথা কারে কমু অসাধারণ হাসি আপু আরে হাসি হাসি আজকে আবার হাসি করতে আজকে রাম ঠাপ দিতে আইছি শুয়ারের কয়েকটা কুত্তার বাচ্চারে আপুর হাসি দেখে আমার হাসি পাচ্ছে বুড়ি নানি আইসো না মাথা গরম হয়ে গেছে ভাইরে ভাই একটা জোক কইরা আমার ভিডিও গুলা জোকিং দেখে মজাও পাস আসো আবার একটা জ্ঞান চোদাই না কমেন্ট করিয়া যাস তো কই জ্ঞানে কি মুই পরিবর্তন হমু মোর মাথায় কি জ্ঞান নাই না মোর মাথায় বুদ্ধি নাই না মুই ঘু খাই তোরা খাস গু যারা খারাপ কমেন্ট করস বুঝছস আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি বিনোদন দেই মানুষকে আমরা গু খাই না আর কোন দেশে থাকে একটু মাইপকা দেখিস বুঝছস কপাল টাকরাই ওই সব দেশে কেউ আইতারে না কিসমত লাগে ভাগ্য লাগে আমার মতন পাগল যারা হেরাই আইতারে কারণ পাগল গো মন সহজ সরল থাকে পানি খাইয়া লইয়া আমি হয়ে গেছি আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাই মাথা গরম এমনি আমি এসি পাগল মানুষ ভাই এই যে এই ধরনের কমেন্ট কইরা শুয়ারের বাচ্চারা আমার মাথাটা দেয় আরো গরম বানাইয়া ভাল লাগবে না দেখবি না আসুদার যাত্রা তারপর কেন মারাইতে আহস তোকে কি বরণ কুলা দিয়ে আমি বর্গে আনি আমাকে ভালোবাসার মতন মানুষ অনেক আছে আমার মতন পাগল মানুষ অনেক আছে ঠিক আছে অনেক আছে প্লিজ মাথা ঠান্ডা করুন কবে দেখবি যে পিস্তল আইন না তোকে সামনে এরপরে শুট করিয়া মরিয়া যামু এরপরে শান্তি হবি ওই রিয়াজের হসুরের মতন যে লাইভ ছাড়িয়া যে আত্মহত্যা করছিল না হেমন হইয়া যামু এরপরে বুঝবি তোরা খুব খুশি হয়েছে আত্মহত্যা করমু আত্মহত্যা কি ঠাপাইয়া হে কে আত্মহত্যা করমু কি লিয়া আত্মহত্যা করমু কার লিগে করমু আত্মহত্যা নিজের জীবন আমার মতো সুখী জীবন খুব কম মানুষের আছে পৃথিবীতে তুমি আমার বোন আরে ভাই এই মানে প্রবাসে কি জানি ইউরোপে যাইয়া নতুন ইউরোপে গেলে যা হয় সৌদানির পুত যাই এই কমেন্টটা করছ না রে ভাই আমার জন্ম হয়েছে ইউরোপে আমার গেট আপ আমার স্টাইল আমার সব দেখলে তোরা বুঝোস না আমার জন্মটাই হয়েছে ইউরোপে কিন্তু ভুল করি আমি বাংলাদেশে হইয়া গেছিলাম ঠিক আছে মুই নতুন ইউরোপে আইছি তোরা একটু আইয়া দেখা নতুন এরপরে পুরানো নতুনই তো সব করে আপু তোমারে অনেক ভালোবাসতে থাকেন একদিন দেখবেন এই আফাটা গায়ে বেয়ে গেছে দয়া করে কেউ আমার মাথাটা গরম করিয়া কমেন্ট করিবেন না ঠিক আছে আর বাপ মা তুইল্লা মোরে কোনো কমেন্ট করবেন না ভিডিও ভালো না লাগবে দেখবেন না আস্তে চুপ করিয়া যাইবেন গা বা ব্লগ দিয়ে দিবেন আমারে কোনো সমস্যা নাই আমার লাখ ফলোয়ারের দরকার নাই আমার 5,000 ফলোয়ার থাকবে আমার ভালোবাসার মানুষরা থাকবে তুমি আমার বোন থ্যাংক ইউ ভাইয়া ভাই মাথাটা আসলে বিশ্বাস করেন এত হট হয়ে গেছে এত গরম হয়ে গেছে আমি এটি সহ্য করতে পারি না একদম এটি সহ্য করতে পারি না বুঝছেন এটি আমার অভ্যাস নাই আমার কেউ ইনসাল্ট করে কথা কইব কমেন্ট করবো এগুলো আমি নিতে পারি না ভাই এই ফেসবুক দিয়ে তো কোনো পয়সাই কামাই না আমার মনিটাইজেশন হয়ে রয়েছে অফ কোনো বালের পয়সা পাই না মানুষের এই আসুদা কথা আমি হতে যাবো কিল্লিগা
এই যে কোন ভাইজানি মোর একটা স্টার দিয়ে দিছে, এই স্টার যে স্টারের টাকা নিজে কই কোন ভাইটা দিছে রে স্টারটা, দাঁড়াও। ওই দেখো ব্যাক ক্যামেরা গেছে গা আমার। ভাইটার নাম কি? মাহফুজুর রহমান। সালাম আলাইকুম মাহফুজ ভাই, কেমন আছেন ভাই? স্টার যে আপনারা দিতেছেন, এটা যে কোন ফান্ডে যে জমা হইতেছে আমি নিজেও জানি না। বুঝছো, কোন ফান্ডে যায় যে স্টার জমা হইতেছে মুই কিন্তু নিজেও জানি না, বুঝছো। দেখো কি দুঃখের কথা কারে কমু, এত সুন্দর করে নেল পালিশ, তাও 3 মাস পরে একটু নেল পালিশ দিলাম, 3-4 মাস পরে একদিনে 2 দিনে উইডা গেছে, কারণ থালা বাড়ি দিতে হয়, ঘরের কাম করতে হয়, বল গেছে গেছে উইডা। কি সুন্দর করে দিছিলাম, 3 দিন আগে দিছি নেল পালিশ, তাও এটা একটু বাম হাতেরটা একটু আছে, ডাইন হাতেরটা, কারণ এই যে থালবাড়ি কসলাই কসলাই দুই উঠিয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে স্টার গুলা যে এত মানুষ আমার স্টার দেন, স্টার গুলা কই গেছে আমি নিজেও জানি না, হয়তো মনে আমার ফান্ডে জমা হইতেছে, কবে পামো আমি এটা নিজেও জানি না, বুঝছেন। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। পামো পাইলে পামো, না পাইলে না পামো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ধন্যবাদ। ও কোকি, এত মানুষ আছেন আপনারা লাইভে, এত মানুষ জায়গা রয়েছেন এখন পর্যন্ত, খোদা তাল্লাহ, আমি তো মনে করছি সব ঘুমাই মনে হয় তামা তামা হয়ে রয়েছেন, মুই একলাই মনে হয় জাগ না। কাম করতে হয় ভাই, কাম করতে হয়, খালি তো দেখেন আপা ভিডিও বানাই, ভিডিও বানানো হলো তো 1 মিনিটের কাম, 1 সেকেন্ডের কাম, আর আমি তো ভিডিও কোনো সময় কোনো আজ পর্যন্ত আমার লাইফে আমি কোনো ভিডিও রিহার্সেল দেই নেই। লাইট ক্যামেরা অ্যাকশন, ডাইরেক্ট ক্যামেরাটা অন করি, যা মুখ দিয়া বলার বললা সাইডা দেই, এই হইছে আমার ভিডিওর তরিকা। আমার ওই এডিট করা, তারপরে ওই টুকরা টুকরা ভিডিও বানাইয়া সেটারে এডিট করা, তারপরে আগে একটু রিহার্সেল দেওয়া, ওইগুলার মধ্যে আমি নাই ভাই, ওই সমস্তর মধ্যেই আমি নাই, আমি ন্যাচারাল মানুষ। ক্যামেরা অন, এই যে এই সিন, এই যে দেখো হাগার খালা মোতার খোলা, এইভাবে আমি দেখাই দেই, এটাই হয়েছে আমার ভিডিও, এটাই ন্যাচারাল ভিডিও, এটা আমার ভালো লাগে, বুঝছো। তোমরাও দেখে আমাকে অনেক ভালোবাসো, এইসব ভিডিও তোমরা পছন্দ করো। যাই হোক, আমি পছন্দ করি তাই তোমরা পছন্দ করো। মাগি আলম আলম, হ্যাঁ মুই তো মাগি, মুই তো আর বেড়া না, মুই মাগি না, কয়দিন পরে পোলাপান ফুডামু, তা মাগি ওমু না। বাসা গাড়ি কি, বাসাগিরি করি, বেশা, তোর এখন ছাড় দেওয়া যাবে না। আলম আলম, তোর মায়ের সাউয়াডার মধ্যে পুতা দিয়া শেষা বড় বানাম প্রথমে, হ্যাঁ পরে হে জায়গা দিয়ে তোরে ঢুকাই দিমু, শুয়ারের বাচ্চা। মাগি মাগি কইছিলি রাগই নেই, কারণ বরিশালের ভাষায় মহিলাদের মাগি বলা হয়, কিন্তু তুই যে আবার পরে যে আবার লেখছো যেইটা, হ্যাঁ হেডার জন্য তোর জাগার দিয়া ঢুকাইয়া দিলাম। এই শুয়ারের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এই জারজ সন্তান, এই পাট খেতের বাচ্চা, কুকুরের বাচ্চা, আইসস কে আমার লাইফ দেখতে? হ্যাঁ, মা বাপের প্রতি মায়া নাই? আমার গালাগালি খাইতে বাল্টে হে? নাকি তোর মা নাই বাপ নাই, মা জন্ম দিয়া ওই ড্রেনে ফালাই থিয়ে গেছে তোরে, তুই তো সেই সন্তান, তোর দেখলেই দেখা যায়। আমার একটু চশমা পড়ছে, চশমাটা তো পুরো চোরের রকম দেখা যাইতেছে, খরাতির বাচ্চা। যেটিরা শয়তান না, চেহারাটাই খরাতি খরাতি দেখা যায়, বিশ্বাস করেন, চেহারার মধ্যেই বদমাসি থাকে, যেগুলারা শয়তান। ওই যে কি এই হাবিব নাতালিয়ারে নিয়ে যে স্যামরাটার ভিডিও করছে, আমি যে প্রোটেক্ট করছি, আর চেহারাটা পুরো চোরের মতন দেখা যায়, মানে পুরা চোর, পুরা তো আপনার বদনা শেষরা চোর আছে না, সেই চোরের মতন দেখা যায়, বিশ্বাস করেন আর না করেন। আমি তো ডাইরেক্ট কথা কই আমি ভালো না, ঠিক আছে, আমার ভালো হওয়ার দরকারও নেই, এটা আমার ভালো কইব না কইব ওটি দেখার বিষয় না আমার। আবার ওই যে জাকির ভাই মোরে একটা স্টার দিছে, লাভ ইউ জাকির ভাই, থ্যাংক ইউ সো মাচ। জাকির ভাই স্টার দিতে থাকেন, কোন ফান্ডে যাইয়া জমা হইতেছে মুই জানি না, একদিন একটু বইতে হইবে আসলে কোন জায়গায় যাইয়া মোর স্টার গুলো জমা হইতেছে, কারণ স্টার তো অনেকেই আপনারা আমার দেন ভালোবাসা। আপু আসসালামু আলাইকুম, আপনি আমার কেরাস, আলোচনা সমালোচনা, মাইয়া মানুষ, তুমি তো একজন মেয়ের ছবি দিয়ে রাখছ, মুই কেরাস হইয়া গেছি। তো যাই হোক, কেরাস হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখলে বোঝা যায়, কি বোঝা যায় তানবীর আহমেদ, কি বোঝা যায় ভাই? সেলুট আপু। ভাই এই যে এই সমস্ত কথাবার্তা শুনলে মাথার, যা হোক চুলমুল এখনো আছে বহুত কিছু, দেখেন একটা চুল যারে কয় পাহে নাই, পাকবে কেমনে, মাত্র 18 বছর বয়স চলতেছে আমার, একটা চুলও পাহে নাই, কিন্তু এই শুয়ারের বাচ্চা কমেন্টের জ্বালায় মনে আমার চুল পাইকা যাইবে, বুঝছেন, খুব তাড়াতাড়ি, কারণ এই যে
এই কমেন্ট কমেন্ট দেখলে বুঝছেন আমার মাথাটা গরম হয়ে যায়। আর মাথা গরম হলে মানুষ চুল নাকি পাকতে যায় তাড়াতাড়ি। পাকলে পাহুক, সমস্যা নেই। নোটি নোটি আলম আলম, এ তুই এনতেন সরবি? হ্যাঁ, নাকি তোরে কুড়াল দিয়া তোর তোর দন্ডা কাটিয়ে দিব আমি? শুয়ারের বাচ্চা, যাবি এনতুন? যা খরাতির বাচ্চা। আলোচনা সমালোচনা আফা কুক, কাউকে অসম্ভব ভালোবাসলে তাকে পাওয়াটাও অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই বুঝতে পারে। ভাই আমরা সারাদিন পড়াশোনা করি, এত বড় বড় লেখা লেখেন না তো, বিরক্ত ঠায়। ছোটখাটো লেখেন জানি ছটকাটে পড়তে পারি। আরিফ খান ভাই আমাকে আর একটা স্টার দিছে, থ্যাংক ইউ সো মাচ আরিফ খান। আরিফ খান ভাই থ্যাংক ইউ সো মাচ। আরিফ ভাই এত ভালোবাসেন ভাই, এই পাগলি বুন্ডারে আপনারা এত ভালোবাসেন, এই জন্য তো মাঝে মধ্যে মনে হয় যে কাইন্দা কাইন্দা গইরাইয়া মইরাইয়া সব উজাড় করে আপনাকে দিয়া দেই, বুঝছেন? আপনারা এত ভালো মানুষ। আমি এই যে আমি কোনো ঢং করিয়া কথা কই না, আমি কোনো স্টাইল করিয়া কথা কই না, আমার যেই সময় যেটা পাগল ছাগলের মতন কথা কই, আপনারা তাতে আমাকে এত ভালোবাসেন। কি করবো এত ভালোবাসা দিয়া? মোরা আঙ্গুল ঠাঙ্গুল কেউ দেখবো না, খরাতির মতন দেখা যাইতেছে, বুঝছো? এই পুরা নেল পালিশ উঠিয়ে উঠিয়ে থাকো। এই আঙ্গুলটা দেয়, এই আটটা আবার সুন্দর দেখা যাইতেছে, বুঝছো? ওই আঙ্গুলটা আবার একটা ছেঁচড়া বেচড়া হয়ে গেছে। আমার টয়লেটের লাল বদনাটা কই? বদনা নাই, বদনা নাই। আপু রিপ্লাই দাও একটা। শাহিন চৌধুরী, শাহিন কি অবস্থা ভাই, কেমন আছো ভাই? ভাই তোমরা তোমরা এত এত দুষ্টু কেন বলো তো? আমাকে যারা খারাপ কমেন্ট করে যায় আমার ভিডিওর মধ্যে, তোমরা কেন একটু রিয়াক্ট করো না? তোমাকে শোনো, তোমাদের সাথে কিন্তু আমি আড়ি থাকবো মাঝে মধ্যে। হ্যাঁ, কিছু তো শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, বাইনচোত, বুইনচোত, মাগিচোত সবগুলারা আইয়া কি করবে, যে একজন একটু খারাপ কমেন্ট করে হ্যার উপরে যে কি খুশি হয়, লাইক দেয়, হ্যাঁ কমেন্ট করে, হ ভাই তুই ঠিক কইছস, ভাই তুই ঠিক কইছস। মানে কি যে মজা পায়। তারা কিন্তু এক ধরনের অসুস্থ, সিরিয়াসলি। যারা মানুষের সুখ দেখতে পারে না, যারা মানুষের ভালো দেখতে পারে না, হ্যাঁ, ভালো দেখলেই তাদের হোগার মধ্যে খাউজানি বাগির যন্ত্রণা টাড়ানি উঠতে যায়, তারা কিন্তু সিরিয়াসলি তারা অসুস্থ ব্যক্তি। বিলিভ মি, তারা অসুস্থ ব্যক্তি। আপনার হাজবেন্ড কোথায়? আপনি হাজবেন্ড মরিয়া গেছে, কবর দিয়ে থুইছি। আমার টয়লেটের লাল বদনাটা কই? আমার বাথরুমে কোনো টয়লেটের নাই, বদনা নাই ভাই। নিজের নিজের পয়সা দিয়া পুশ শাওয়ার কিনগা নিজে লাগাইছি, বুঝাও? কারণ ওই সুইডেনে কেউ পুশ শাওয়ারের সিস্টেম থাকে না, নিজেরা যারা লাগায়, আমি সবসময় নিজে লাগাই আর কি। আপু ঠিক বলছেন আপনি। আলোচনা সমালোচনা নাই। কি তোরে রুমে লামু, তোরে এখন আমি ব্লক করতেছি, তোর মার হাওয়ার মধ্যে তোরে ঢুকাই দিতেছি। এখন কই গেল শুয়ার বাচ্চা, গেল কই রে? ওর মার জাগার মধ্যে এখন ঢুকাই দিতেছি। এই শুয়ার বাচ্চা, তুই আমার আর একটা কমেন্ট করতো, আলম আলম, তোর মার সেটার মধ্যে আমি তোকে ঢুকিয়ে দিয়ে আসি এখনই, ঠিক আছে? কুকুরের বাচ্চা। আপু বিয়ে করবেন? বিয়া? হুম। এই পাইছি পাইছি, তোরে এক্ষুনি ব্লক মারতাছি। আলম আলম, তোর মায়ের সেটার মধ্যে তোকে এখন ঢুকাই দিচ্ছি, ব্লক আলম আলম। ইয়েস, চাহ, গেট লস্ট, গেট লস্ট ফ্রম হিয়ার, আই হেট ইউ। দিছি দিছি, আলম আলম রে গেট লস্ট করিয়া দিছি। তোমার কোর্টের কেসটা কি শেষ? না না ভাই, কোর্টের কেসটা আজকেও মেল পাইছি, মেল দিছে ওরা আমাকে। আর আমি আমি আবার পুলিশে কমপ্লেন করছি, তারপরে হচ্ছে আমি আরো সাক্ষী জোগাড় করছি, বুঝছেন? এইগুলা যত সাক্ষী টাক্ষী জোগাড় করা হয়েছে, দেন হচ্ছে এই কেস করছি সেই পুলিশের কাছ থেকে। আবার ওরা আমাকে মেল করে সেই আমার কেসের কপিটা পাঠাই দিছে। মানে সুইডিশে বলে আনমেলা, আর বাংলায় বলে সাধারণ ডায়েরি, আর ইংলিশে বলি আমরা জিডি। তো ওইটার করছি। তো পুলিশ আবার আমাকে আবার ওইটার কপি দিছে, ওইটা আবার আমি যত আমার ডকুমেন্টস আছে ওইটার বিরুদ্ধে আমার প্রমাণ আর কি, আমি আমি যেগুলো অ্যারেঞ্জ করছি ওইগুলো সব আমি কোর্টে সব আমি মেল করছি, মেল করে দিছি। গত কিবার শুক্রবার দিছি, হ্যাঁ, শনি রবিবার তো বন্ধ থাকে, শুক্রবার পাঠাই দিছি। তো আজকে ওরা আবার আমাকে মেল করছে, দেখলাম যে আমার এই কেসটা ওরা আমাকে মানে লেখছেও যে তোমার সব ডকুমেন্টস আমরা পাইছি, দেন হচ্ছে এই কেসটা নিয়ে ফাইনাল ডিসিশন আমরা বসবো, আবার কোর্টে বসবে, মানে কোর্টে ডিসিশন দিবে। এটা হচ্ছে আপনার 24 তারিখে, 24শে জুন, 24শে জুনে
এটা মে না জুনে 24 তারিখে ওটা ফাইনাল, ওটা তখন ডিসিশন হবে, কি হবে না হবে আমি জানাবো আপনাদের। আমি ভাই যদি আমার নামে এটা যদি মনে করেন রায় হয় যে আমি গিলটি, এক পয়সা এক সাইডা নাও দিম না, হেতে মুই সুইডান থাই আর না থাই, যদি মোরে সুইডান থেকে বাইরে করে দেয় আই ড্যাম কেয়ার। কারণ যেটা মুই জানি না, যেটা মুই অপরাধ করি নাই, যেটার সম্বন্ধে মুই জানি না, আমি কেন আমি পয়সা দিতে যাব? তাও মনে করেন কম টাকা না, প্রায় আপনার 11,000 করোনার বাংলা টাকার 1,10,000 টাকার মতো, বুঝছেন? টাকা ডাজেন্ট ম্যাটার, 1 লাখ 2 লাখ 5 লাখ ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, কিন্তু 1 টাকাও মুই দেব না। কোর্টের জজ আছে না, জজরা আমি ডাইরেক্ট কইছি যে 11,000 করোনার কেন 1 টাকাও যদি হয়, আমি এমনি কথা কই, ওই কোর্টে যাইও, কোর্টে সুইডিশ মুডিশ কি আর বালের সুইডিশ মুডিশ বালক বেল আছে, বুকের মধ্যে সৎ সাহস আছে, এই জন্য সব জায়গায় সিনা টান করিয়া কথা কই। বাই দা ওয়ে, আমি ডাইরেক্ট ওই কোর্টের এই জজ ব্যারিস্টার যেদিরা আছে, আর এখানে তো সুইডেনের কোর্ট তো বাংলাদেশের মতো নমুন না যে যে সাক্ষী দিতে বেহারে খাড়াই খাড়াই কথা কইবে, তারপরে যে হয়েছে আপনার ভিকটিম, হ্যাঁ, তারে দাঁড়াই দাঁড়াই না, সবাই এরকম গোল টেবিলের মতো করে বসে, খুব সুন্দর। এটা আপনারা ওই যে ইংলিশ মুভিগুলা দেখেন না, অ্যাজ লাইক সেম টু সেম কোর্ট, সেম টু সেম, ওই একদম গোল রাউন্ড টেবিল, সবার সামনে একটা করে আপনার স্পিকার থাকে, পানির বোতল থাকে, দেন হচ্ছে টিস্যু পেপার থাকে, মানে খুব খুব লাক্সারিস। আপনারা যারা ইংলিশ মুভিগুলো দেখেন ওই কোর্টে দেখবেন ওই সেম টু সেম। তা আমি ডাইরেক্ট কইছি আমি 11,000 1,10,000 কে 1 টাকাও দিব না, আমি ডাইরেক্ট কইছি। পরে মাথা গরম হয়ে গেছে আমার, ওরা কইতেছে তাসু কুল ডাউন কুল ডাউন, মানে সুইডিশেই বলছে শান্ত হও, উত্তেজিত হয়েও না, তোমাকেও ফ্লোর দেওয়া হবে কথা বলার, তুমিও কথা বলতে পারবা, কোনো সমস্যা হবে না, কথা বলবো ঠিক আছে, না আগে তোমার শুনতে হবে। হ্যাঁ আমি অফকোর্স শুনতেছি, কিন্তু আমারে যখন বলতে দিছে গড় গড় ফর ফর কইরা আমি টেবিল থাপড়াইয়া কথা কইছি, 1 টাকাও দিমু না, সুইডেন থাহি আর না থাহি তাতে আমার বালসেরা, ঠিক আছে, 1 টাকাও দিমু না, যেটা আমি করি নাই, যেটার সম্বন্ধে আমি জানি না, কেন আমি দেব? তোমরা তদন্ত করো, ইনভেস্টিগেশন করো। হ্যাঁ, এখন তো দুনিয়া অনেক আপডেট, তোমরা সফটওয়্যারে দেখো কে আমার নামে, কে এই সিম কার্ডটা কে চালাইছে, কে এই সিম কার্ডটা চালাইছে, তোমরা ইনভেস্টিগেশন করো, তাইলেই তো পাইয়া যাবা। এই বালসাল ধরতে এত টাইম লাগেনি আবার। ঠিক আছে, আমার নাম ভাঙ্গাই খাইছে, আমার নাম বলছে, আমার আমার বাসার অ্যাড্রেস বলছে, তো এর মানে এই না যে সেটা আমি। এরকম শুধু আমার না, এটা এই মালমোতে থাকে আমার একটা ভাই আছে, কাজিন লাগে, সেই ভাইয়ের সাথে, সেই ভাইয়ের নামে দুইটা মোবাইল উঠাইছে, এই ভাইয়ের আইডি ইউজ কইরা 2টা মোবাইল উঠাইছে, বুঝছেন? তারপরে এই ভাই, সবাই তো ভাই আমার মতন লইরা খাইতারে না, আমি তো ভাই এই মাঝে মধ্যে ভুল টুল বিল পাঠায়। আপনাকে মনে করছেন সুইডেন খুব সলিড কান্ট্রি? খুব সলিড কান্ট্রি না, সব জায়গায় চোর বাটপার আছে, বুঝছেন? এখানে অনেক ভুয়া কোম্পানি আছে। এই যে আমি যে বাসার ইন্টারনেট ইউজ করি, আমার রাউটার, হ্যাঁ রাউটার ইউজ করি, তারপর আমার মোবাইলে আমি প্রত্যেক মাসে আমার মোবাইলে বাংলা টাকার 5,500 টাকা আমি বিল দেই শুধু আমার মোবাইলের। তারপর রাউটারে দেই প্রায় কত, অলমোস্ট 4,000 টাকা। আপনার এই কি টেলিয়া, যাই হোক নাম বললে বুঝবেন না, এটা সুইডিশ কোম্পানি। তো এরা কি করে, এই শুয়ারের বাচ্চারা মাঝে মধ্যে কি করে, বিল আছে না ডাবল পাঠাইয়া দেয়, আবার অনেক সময় বেশিও পাঠাই দেয়। যেমন ধরেন আমি যে 550 করোনার বাংলা টাকার 5,500 টাকা, তো অনেক সময় কি করে 600 করোনার দিয়ে দেয়, বা 580 করোনার দিয়ে দেয়, 20-30 টাকা। এখন যদি ধরেন যে আমি সবার কাছ থেকে যদি 10 করোনার কইরাও নেয়, বাংলা টাকার ধরেন 100 টাকা কইরাও নেয়, তাহলে তারা কোটি কোটি টাকার বিজনেস। এখানে অনেক, এই যে আমার পাশে এক বাঙালি ভাই মানে বসবাস করতো, আমি যখন মানে আরো 2 বছর আগের কথা, বাইরে এখন নাই, ওরা শিফট হয়ে অন্য এসে গেছে, অন্য সিটিতে গেছে গা। হে ভাই 9 মাস পর্যন্ত, 9টা মাস পর্যন্ত বয়ের জ্বালায়, কারণ হ্যাঁ সে হলো ওয়ার্ক পারমিট ভিসায় আসছিল, ফ্যামিলি নিয়ে থাকতো, সে ইটালির থেকে মানে সুইডেনে আর কি আসছিল থাকার জন্য ওয়ার্ক পারমিট ভিসায়, তার আবার ইটালির আছে, আপনার পাসপোর্ট আছে, কাগজ আছে। তো 9 মাস পর্যন্ত সে এক্সট্রা বিল দিয়ে গেছে, এই মোবাইলের বিল, সেই বেটা জীবনে যেটা না খাইছে এই বিল দিয়ে গেছে প্রত্যেক মাসে 300 করোনার করে, মানে বাংলাটা আর 300 টাকা করে। একদিন হঠাৎ হ্যার বল লাগে আমার ওই বাইরে দেখা হয়েছে, আমারে মানে কয় যে আপু আপনি তো অনেক কিছু বোঝেন,
একটা একটা কাগজ আপনারা দেখাম, এর আবার সুইডিশ মুডিশ কিছুই পারে না, না পারে সুইডিশ, না পারে ইংলিশ, বুঝছেন? সবাই আমি সম্মান করি, কিন্তু এই সমস্ত মানুষগুলিকে এইসব ইউরোপ কান্ট্রি অনেক বেশি কঠিন হয়ে যায়, বুঝছেন? এর জন্য বলি অন্তত পড়াশোনাটা করবেন, কাগজ কলম। কিছু ওই যে কথায় আছে না, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, চোখ আছে কিন্তু এই যে কাগজটা আমরা দেখতাছি, দেখলেও কিন্তু চোখ দিয়ে কিন্তু দেখতেছি, কিছু বুঝতেছি না, তার মানে আমরা হয়েছি অন্ধ। এজন্য পড়াশোনার মানে পড়ালেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু নিয়ে আসেন, ভাবি বলতাম যে ভাবি নিয়ে আসেন, পরে সে নিয়ে আসছে। তা আমি দেখা বলছি যে এটা এই জিনিসটা তো এই মানে মোবাইলের বিল, এটা কি ইউজ করে? বিশ্বাস করেন আপু, আমরা তো এটি জীবনও ব্যবহার করি না। আমরা তো আপনার ভাই তো যে সিম কার্ড ব্যবহার করে সে হলো মাসে নিজে টাকা ঢুকায়, কিন্তু এই মান্থলি যে প্রিপেড কার্ড আছে ওইগুলো তো করা হয় না। দেন হচ্ছে পরের দিন, ওই দিন তো আর কি মানে কোম্পানিও বন্ধ হয়ে গেছে, পরের দিন আবার সে আসছে আমার বলতেছে একটু উপকার করেন, তাহলে আপনি একটু কথা বললেন। দেন আমি কি শোনেন কথা যে বলবো, এখানে কথা বলতে হইলে যার যার প্রবলেম তার স্টিল থাকতে হয়। আমি যে দোবাসি করব, হ্যাঁ আমার এই দোবাসি কোনো কান দিয়েও তুলবো না, আপনার স্টিল থাকতে হবে। পরে সেই ভাই ভাবি দুইজনেই আসছে, আসার পরে আমি ফোন দিছি। তো ফোন দেওয়ার পরে আমি মানে তার কথা বলছি, পরে বলতেছে তারে ফোন দিতে হবে, এখানকার সিস্টেমটা আপনাদের বলতেছি। ফোন দিয়া সে যদি রাজি হয় যে না তোমার সাথে কথা বলার আমাদের অ্যালাউ আছে, অ্যালাউড হবে, হ্যাঁ পারমিশন দেয়, তাহলে আমরা কথা বলবো, আদারওয়াইজ আমরা কথা বলবো না। দেন হচ্ছে পরে আমি ফোন দিয়ে বললাম যে উনি এরকম সুইডিশ পারে না, ইংলিশও পারে না, তো ওনার দোভাষী হয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। দেন ওরা বলতে চাচ্ছে তাহলে তার কাছে দেন, অন্তত তাকে তার পার্সোনাল নাম্বারটা বলতে হবে, আইডির যে নাম্বার থাকে প্রত্যেকটা মানুষের, তো ওই নাম্বার বলতে হবে। দেন হচ্ছে সে বলছে, বলার পরে তারা আবার জিজ্ঞাসা করছে যে আপনার দোভাষী হয়ে সে কথা বলবে, এটা কি আপনি কি পারমিশন দিচ্ছেন? আমি আবার তাকে বলছি, সেইটা বলছে হ্যাঁ ইয়েস 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 100% 100%। দেন তাকে আর এরকম করে বললাম, বলার পরে আমি বললাম যে তোরা যে এই যে কামগুলা করছস হেলবেতে খুইলত, আমি তেমনি কথা কই, হেলবেতে খুইলত মানে হইছস আসোদার জাত তোরা, হ্যাঁ যেডি ওরা জীবনে এডি করে নাই। তোরা এই বিলগুলা কিসের জন্য পাঠাইছস? হ্যাঁ তারাও দেখতাছি, এখনই দেখতাছি, তারা আবার মানে আমাকে এরকম ব্যস্ততা দেখাইতেছে, হ্যাঁ 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 তার নাম্বারটা আবার একটু বললাম, এই নাম্বার আবার দেখ। তোরা কি ভুল অ্যাড্রেসে পাঠাইতেছস না কি? না বুঝতাছি না। তোরা আজকে 9 মাস ধরে বেচারা টাকা দিয়ে যাইতাছে, পরে কয় আসলে হুম বুঝতেছি না, কিন্তু এই মানে ফোন দিয়ে আর কি। আমি তো ধৈরাই লাইছি কেস, কেস ধৈরালার পর আমি বলছি যে এখন আমরা যাইতাছি পুলিশের কাছে কেস করতে, টাকা ফেরত দিবি নাকি পুলিশ কেস করমু, এই পর্যন্ত যত টাকা খাইছস। পরে এটা নিয়ে আমরা আলোচনা করি, একসাথে বসি, তারপরে দেখা যাক টাকা। আর যেটা যেটা পেমেন্ট হয়ে গেছে তো পেমেন্ট হয়ে গেছে, ওটা আর পাওয়া ফেরত দেওয়া যাবে না। দেন আমি আচ্ছা ঠিক আছে কিভাবে ফেরত নিতে হয় তো করে দেখাইতাছি আমি। তো এটা বইলা ঠুলা রাখছি, দোষ কিন্তু আমার না, ওই ভাই ভাবি তারা হলো কাগজ পায় নাই সুইডেন, এরা হলো ভয় পায়, বুঝলেন? ওই কোনো মানুষ আপনি ভালো করতে যাইবেন না, খারাপ হয়ে যাবে। পরে আমি বললাম ভাই ভাবি মোর লগে আহেন, পুলিশ স্টেশনের সবাই পরিচিত, সব পুলিশ মুলিশ, বহুত পুলিশ মুলিশ আছে, হাই হ্যালো বন্ধু বান্ধব হয়ে গেছি, আহেন কোনো সমস্যা নাই। কয় না যদি পারমিশন না পাই, যদি সুইডেনে কোনো সমস্যা হয়, না থাক আপু, যা খাইছে খাইছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ফি নিল্লা কইরা দিলাম, জানের সৎগা দিলাম, শুয়ারের বাচ্চা গো। কিন্তু এই পুলিশের ঝামেলায় যাইতার না, পুলিশের ঝামেলায় আবার যাইতে চায় না কে? পুলিশ কেস করলে হয় না তো, পুলিশ কেস করলে এই আগদে মতে মানে সব জায়গায় ইনফরমেশন ডিস্টার্ব করে, বুঝছো? তো এইগুলো তো সবাই তালামত নাই, আরো জানে না, ভাষা জানে না, ভাষা জানে না, এগুলিকে তো অনেক টাপ হয়ে যাবে। হ্যাঁ আবার এই দোবাসী ঠিক কর অনেক ঝামেলা হয়ে যাবে। তারপর আমি কইছি ভাই আমি তোমাকে একদম শেষ পর্যন্ত তোমাদের এই টাকা আমি উদ্ধার করে দিব, তুমি শুধু আমার সাথে তোমাদের যেহেতু ব্যাপারটা তোমাদের তোমাদের তো এই কেসটা করতে হবে, কিন্তু তোমরা টাকা পাবা। টাকা কিন্তু আমি ফেরতও নিয়ে আসতে পারতাম, বাট তারা রাজি হয় নাই। না আপু থাক, যাই হোক এখন থেকে তার বিল দিতে হবে না, এটা ভালো হইছে, থাক থাক যা গেছে গেছে, ভয় পাইছে আর কি। আমাদের তো কাগজও হয় নাই এখন পর্যন্ত, পারমিশনও হয় নাই, তো আমরা কোনো ঝামেলায় যাইতে চাই না।
এখন হে যদি ঝামেলায় না যাইতে চায় হ্যাঁ কি ঠ্যাং দুর্গে আমি স্যার সারাইয়া নিয়ে যাবো ওকে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে সবাই তো ঝামেলায় যাইতে চায় না বুঝছেন আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এসকে আশিক তো এরকম এরকম আমার বহুত ঘটনা আছে আমি পৃথিবীর যেই দেশেই যাই নাকি আমি লইরা খাইতে পছন্দ করি আমার লগে কেউ চোর বাটমারি আমার লগে টাঙ্কিবাজি এইসব বাল আমার লগে এই আজকেও আইতাছি বাসার সামনে দিয়ে রাত তো রাত কি 12টা পর্যন্ত সূর্য থাকে আমার গেট আপ বুট আপ তো একটু পাংখা টাইপের থাকে সবাই খুব পছন্দ করে আর কি তো মানে 5-7টা পোলারা হেই 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 হাই সুইটি এরকম করতেছে কিন্তু ওরা সুইডিশ না বেসিক্যালি প্রপার যেটি সুইডিশ এরা কখনো বেদব হয় না এরা খুবই খুবই মানে নর্ম ভদ্র অ্যান্ড এদের মধ্যে অনেক কোয়ালিটি থাকে আর যারা ওই যে আমাগো মতো ওই বিভিন্ন দেশ থেকে আহে না এডিরা হলো ওই যে স্বভাব থাইকা যায় যার যার একটা স্বভাব থাইকা যায় দেশের বলতেছে পরে আমি খারাইলাম মানে আর আমার কোমরে আবার বান্ধা ছিল জ্যাকেট পুরা একটা গুন্ডা গুন্ডা ভাব আর কি আমার খারানোর পরে আমি কই হাই ওয়াও ইউ আর সো বিউটিফুল আমাকে কইতাছে বুঝছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আ লট বাই ওরা খুব মজা পাইছে আমি উত্তর দিছি তো খুব মজা পাইছে আমি এরকমই আমি সবার সাথে উত্তর দিই আমার কেউ ইফটিজিং করতে এলে হেয়ার উল্টা ফিলে সরম পাইয়া ইফটিজিং হইয়া যায় মুই হইছি এই টাইপের মানুষ বুঝছো মোর লগে কেউ মজা লইতারে না মুই আরো একবারে মজা লওয়াই দেই তোমারে বিয়ে করলে সুন্দর একটা জীবন সুখী শাহিন চৌধুরী কিন্তু তোমার বয়স তো মনে হচ্ছে আমার হাঁটুর থেকেও কম আগে বড় হও মুসলমানি করাও তারপরে চিন্তা ভাবনা করব তোমার কথা আমার অনেক ভালো লাগে কোন জেলায় আপনার বাড়ি আমার বাড়ি এখন সুইডেন ভাই মুই যেখানে থাই হেডেই মোর বাড়ি গলা হয়ে গেছে পানি খাবো এক বোতল পানি প্রত্যেক দিন রাত্রে প্রচুর পানি খাওয়ায় আলহামদুলিল্লাহ পানি যে কি মজা লাগে পানির অপর নাম হইছে জীবন বুঝছো আসলে পানিটা খাইতে অনেক বেশি মজা লাগে ওরে বাবা রে আমি বসে বসে বয়ান শুনতেছি ও আসসালামু আলাইকুম হক ভাই কেমন আছেন হক ভাই অনেকদিন পর দেখলাম আপনারে আপনি তো মনে হয় আমার ভিডিও টিডিও দেখেন না কোনো কমেন্ট টমেন্ট দেই না যে আমি কিন্তু কে কমেন্ট করে রেগুলার সবাইটা কিন্তু দেখার চেষ্টা করি উত্তর দেওয়ারও চেষ্টা করি অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের উত্তর দেওয়ার বুঝছো অনেক মজা তোমার হাসি কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ শরম দিলা শরম দিব না ভাই ছোট ভাই বেড়াদার মানুষ যদি আমার বিয়া করতে চাও আমি নিজের তো শর্মিন্দা হই বোনের চোখে দেখবা না খালার চোখে দেখবা হ্যাঁ আপু আপনার ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কি থাকেন কই আপনি ব্যবস্থা তো আছে ওয়ার্ক পারমিট ভিসা আর সবচাইতে ইজি ভিসা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এটা আসতে পারেন ফজিলাতপূর্ণ আলোচনা লালে লাল থ্যাংক ইউ আপু ভালো আছো অনেক ভালো লাগে তোমার কানাডা থেকে দেখছি মিনা খাতুন আসসালামু আলাইকুম মিনা আপু কি অবস্থা মিনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন রাফাজা আক্তার হাই রাফাজ কি এটা আরে উপরে চলে গেছে কমেন্টটা রাফিজা নাকি যেন নামটা বাই দা ওয়ে আসসালামু আলাইকুম মনটা ভালো নেই মনটা এখন ভালো এখন শান্ত হয়েছে গালাগালি করছি তো মনের ভিতরের যত যন্ত্রণা ছিল বুঝছো সব আউট কইরা দিছি এখন শান্ত হয়েছি এখন ভাল লাগতেছে বুঝছো এখন ভাল লাগতেছে চুলের কালার মালার কোনো কিছু খেয়াল নাই বুঝছো কাম কাজ যত্নই নেওয়া হয় না থাকগা কালা চুল বেরিয়ে গেছে আমি সৌদি আরব আছি বরিশাল আমার বাড়ি ও আচ্ছা নাজমুল ভাই থ্যাংক ইউ মনটা লিখতে দেখতেছি আপু মোর কমেন্টটা আরে সরি জাতকা ধরতে হইবে মন কি মইটা লিখ কেডা এমডি হাবিব রহমান লিখতে দেখতেছি আপু মোর কমেন্টটা পড়েন
ইতালিতে দেখতেছি মোর কমেন্টটা পড়েন। হাবিব ভাই কমেন্ট পড়ছি। হাবিব ভাই কি অবস্থা? হাবিব ভাই কেমন আছেন ভাই? স্পেন থেকে দেখতাছি। ও মাই গড, সব আমার কলিজার ভাই বোনেরা, সব আমার ডায়মন্ড গুলারা। আমি নিজে একজন ডায়মন্ড, যারা প্রবাসে আসাও তারাও হইসাও ডায়মন্ড। এই প্রবাসী নামটা মোর কইতে যে কি শরম ঠায়, বিশ্বাস করো। কিন্তু এই প্রবাসী নাম ইতে তোমরা চেনো। এখন যদি আমি নতুন একটা নাম দেই ডায়মন্ড, কেউ চেনবে? কোনো বালার মায়ও চেনবে না। এর লিগা মোর বাধ্য হইয়া প্রবাসী কইতে হয়। প্রত্যেকটা ডায়মন্ডকে আমি ভালোবাসি, বুঝছাও? সব ডায়মন্ডরা জাগনা আছে। হায় এ আপু, আপনি কেমন আছেন? মোর কথাটা শুনতে পারতাছেন তাইলে? হাবিব রহমান, হ ভাই শুনতে পারতাছি। তুমি কি আমার কমেন্ট দেখতাছো না? মোহাম্মদ রুবেল বুয়ান, হ ভাই দেখতাছি দেখতাছি, এই যে দেখছি। কি অবস্থা, কেমন আছেন? ইতালি থেকে দেখতেছে আপু। দেখেন সব, একটাও বাংলাদেশি নাই, সব সব বাইরে, সব বাইরে। সব আমার মতো শয়তান, সব আমার মতো দুষ্টু। যেটি আমার লাইভ গুলা দেখতেছে সব দুষ্টু, সব দুষ্টু। দুষ্টু কি খালি আমি একলা? তোমাকে কমেন্ট পড়লে বোঝা যায় তোমরা কত দুষ্টু। বাইরে ভাই, আমার ভিডিও দেখে ভাই আমি নিজেই হাসতে হাসতে ভাই আমার কাম শেষ হয়ে যায়, বুঝছো? কি যে ভিডিও বানাই, ভিডিও ক্যামেরা অন করলে আমার আমার মাথা ঠিক থাকে না, বুঝছো? যত আসানো যায় তোমা করে, পরে ভিডিও বানানোর পরে আমি যখন নিজের ভিডিও নিজে দেই, আমি নিজেই আসে আসলে কি না আমি। আল্লাহ। আপু আমি সৌদি আরব, কেমন আছেন? রাজি ভাই, রাজি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আমার দেশের বাড়ি কোথায়? কোথায় মানে না, কাতার কি লাগতে গেছিলা? উম, আলী আলী আহমেদ। উম, ঘুম আসতেছে। ঘুম তো নাই হুদাই, ঘুম ভাঙ্গে গেছে এখন আবার। আপু আমি বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখতেছি। ও মাই গড, আলোচনা সমালোচনা, তুমি এখন পর্যন্ত আমার লাইভ দেখতেছো? সিরিয়াসলি? ওহো, এটা তো খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। বাংলাদেশে এখনো তুমি কি করতেছো এত রাত পর্যন্ত? এখন তো বাংলাদেশে কয়টা বাজে? এখন বাজে হচ্ছে আমার এখানে হচ্ছে 12টা 13, বাংলাদেশে বাজে 12টা 13। এই দেখো কই গেল, এই যে 12টা 13, বাংলাদেশে 4টা 13, বুঝছো? আপু আপনার বর্তমান বয়স কত চলতেছে? 18 বছর। তুমি অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সুইট ডার্লিং। কেটা লাগছে এটা? অনেক সুন্দর লাগছে আপু আপনাকে। কেমনে এত সুন্দর লাগে কত? তোমাকে চোখ সুন্দর, আসলে তোমাকে চোখ সুন্দর এজন্য। কেমন রোগী মতো দেওয়া যাইতেছেন? নাই একটু কাজল নাই, কিচ্ছু নাই, এক গাদা লোশন দিয়ে ঘুমাইতে হইবে, কারণ মুখ টানতেছে আমার। আপু বাংলাদেশ থেকে তোমার লাইভ দেখতেছি। ও মাই গড, সজীবুল হাসান, থ্যাংক ইউ সো মাচ সজীব। আপনার একটা ভিডিও দেখেই ফলো করছিলাম। কোনটা? কোনটা ফলো করছিলাম বলতে? তার মানে কি এখন ফলো নাই? যাও ফলো দাও এক্ষুনি। ঘুমের জন্য চোখ কি করে টাড়ায়? টাড়াইতেছে, বিশ্বাস করো চোখ টাড়াইতেছে, কিন্তু ঘুম নাই, ঘুম নাই। মাথাটা এমন গরম হইছে, মানে কি কি অবস্থায় আছি আমি সেটাও আমার দেখার বিষয় না। ঠাস করে আমি লাইভ অন করে গেলাইছি, বুঝছো? আমি হচ্ছে এই পাগল, কিছু কিছু কমেন্ট একবারই নিতে পারি না। এমন শরীরের মধ্যে এমন জ্বালাটা ধরে, বুঝছো? মাঝে মধ্যে ইগনোর করি, ইগনোর করি, কিন্তু কিছু কিছু সময় আর মানে মানে শীত হয় না শরীরের মধ্যে, তোমার ই হয় না, এই কি কয়, মানে বসে না কমেন্ট, কোন সময় ওটার আমি রিপ্লাই দিমু, এমন মাথাটা গরম হয় আমার। আপু পর্তুগাল থেকে দেখছি,
মতিউর রহমান, মতিউর ভাই কি অবস্থা, কেমন আছেন? কি আমার কি কেউ রিকোয়েস্ট পাঠাইছে? একজন যদি রিকোয়েস্ট পাঠাইছে, দেখি কেডা এটা। আবু হানিফ না, কারোর সাথে কোনো কোনো কথায় যাওয়া যাবে না। আমি একলা একলা লাইভ করতেছি, এইটাই ভালো। সবাই আমার একলা একলা লাইভই ভালোবাসে, ঠিক না ভাই? কোন তো আপনারা আমার একলা একলাই ভালোবাসেন না? আমার কি চান আপনারা দোকলা দেখতে? কে কে চায় আমাকে দোকলা দেখতে বলো? দেহ দি রান্না বাড়া করতে যাইয়া হাতের সুরত কি, এই যে সেদিন ওই যে লাইভে যাইয়া রানতে যাইয়া যে একটা এই কড়াইর লগে যে ছ্যাক খাইছিলাম, দাগ হয়ে রয়েছে, কালার দাগ হয়ে রয়েছে। কত দাগ মা, কি করবো, এত কাম কাজ করা লাগে না? এখানে পরে ওখানে কাটে, এখানে এই যে ওই যে খালি তো কও কি আফা কি হয়েছে, এই যে দেখো, ওহ বাবারে, এই যে দেখো, এই যে দেখছো কাটা দাগ। হ্যাঁ, ওই যে ভিডিও বানাইতে গেছি না ওই জঙ্গলের মধ্যে, দৌড় দিছি, একটা ডালের লগে বাজ্যা এই কাটিয়ে গেছে। ভিডিও কেমনে এমনি আহে, হাসির ভিডিও, কষ্ট করতে রক্তও পড়ছিল অনেক, বুঝছাও? তোমাকে লিগে এত মজা করে ভিডিও বানাই, কত কষ্ট হয় এর মধ্যে আয়া কিছু শুয়ারের বাচ্চা পাট খেতের বাচ্চারা আয়া আবার জ্ঞান দিতে হয় আমারে। কমেন্ট পড়লে ভালো লাগে আপু। এমডি হাবিব রহমান, সালাম আলাইকুম হাবিব ভাই, লাভ ইউ হাবিব ভাই, কেমন আছেন? তোমার মুখের তিলটা অনেক সুন্দর, নিয়ে যান, নেন, দিয়ে দিলাম, নেন, নিয়ে যান। তুমি কি আমার কমেন্ট পাও না? এই যে ভি ভিভো, আচ্ছা ভিভো, হাই ভিভো ভাই, কেমন আছেন? এই যে পাইছি, নেন। তিলটা সবাই যে এত কি পছন্দ, আমার টিচারও এত পছন্দ করে, বুঝছো? আমার এটা আসলেই বেটা টিচার আর কি, খুব খুব হ্যান্ডসাম, বুঝছো? কি খুব শর্মের কথা, পছন্দ করি। কিন্তু হালার ঘরে হালার র্যাসিস্ট, বুঝছো? কিন্তু বালঠায় আর কি, অনেক হ্যান্ডসাম, প্রচুর হ্যান্ডসাম, অনেক হ্যান্ডসাম, মনে করো কুটিতে একজন। হ্যাঁ, কিন্তু র্যাসিস্ট। যাই হোক, পছন্দ করতেই পারি, এটা কোনো ব্যাপার না, চোখে ভালো লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। হে, আমার এই তিলটার কথা খুব প্রশংসা করে, ওয়াও তাসু, টিক্কি টিক্কি, নাইস। তোমার কন্টেন্ট ভিডিও গুলো অনেক সুন্দর লাগে ভাই। আমি আমি যে ভিডিওটা বানাইছি ভাই, ভাই দেখেন ভিডিওটা আপনাকে একটু লাইভে দেখাই, ওই ভিডিওটা একটু দেখে একটু শেয়ার দিয়ে দেন ভাইরা, মনুরা। তো মনে করেন আমার ভিডিও আমি নিজে দেখেই যে হাসতে হাসতে আমার অবস্থা শেষ। কি অবস্থা, অনেক পর উত্তর পেলাম ভাই। আমি আমি চেষ্টা করি সবাই উত্তর দেওয়ার। আপনারা কি আমার শত্রু? আপনারা হচ্ছেন আমার ভাই ব্রাদার মানুষ, আপনাদের অনেক ভালোবাসি। বাইরে বাইরে কি ভিডিও বানাইছে আমি নিজেও জানি না। বন্ধুরা বন্ধুরা হনসানি বন্ধুরা কাম তো করে গেছি একটা বন্ধুরা, মনে কিছু করবে না, কাম একটা করে গেছি, কিন্তু শুনলে কি পিছা দিয়ে পিড়াই আইসা দিয়ে ডাকতাম মরে বন্ধু, জঙ্গলের থেকে গোয়েন জঙ্গলের থেকে মরতে গেছিলাম, কিন্তু আজ্ঞা দিয়েছি পিঠা তারপর কেছি জানো, কিন্তু আমি বুঝতে পারি না, বুঝলাম তোমার আগাইয়া পড়বে, এমন কিন্তু হয় বুঝতো, অনেক সময় মরতে যাই মনে লাগবে না। যাই হোক, মনে মনে তো খারাপ ঠারাপ নাই কইতে জানিও, মুই দেখতে করে মনে করো যে সুপারস্টার হলিউড গোমাতন, কিন্তু মোর আমার সব শরম ঠায় না কইতে। বিশ্বাস করো ভাই রে ভাই, ভাগ্য ভালো বোতল ছিল, পানি আছিল ব্যাগের মধ্যে, কাম এসে কোনো কাম ধরো এইসব সিচুয়েশনে আগামুতা এই জিনিসগুলো হয়েছে খুবই মনে করো সেন্সিটিভ জিনিস। বেশিক্ষণ আগামুতা সাইডকে রাখলে পেটের মধ্যে তোমার মনে করো আলসার, গ্যাস, যত ধরনের বাগি ঠাগি আছে সব ধরনের রোগ জমা হয়। তো এই জন্য সব জায়গায় জঙ্গল মঙ্গল যেখানে যা পাবা বইয়া পড়বা, কোনো সমস্যা নাই। কিন্তু কথাটা হয়েছে কি জানো, যদি পানি টিস্যু লগে না থাকে, পাতা আছে, পাতা দিয়ে মোস পা, নাহলে একটা শেষুর দেবা। মনোরা মনোরা মাইন্ড করবো না, কিন্তু মাইন্ড করবো না, যতই শুনতে শোনো। আগে ছোটবেলায় মনে করতাম কি হলিউডরা যারা আছে বুঝাও টিভিতে যাকে দেখায় আর আমরা আগামটা করে না, এই চিন্তাটা কিন্তু আমি করতাম। এই ভিডিও এই ভিডিওটা বানাইতে যাই আমার এই যে হাত কেটে গেছে, তো ডালের লগে একটা মানে এচর খাইছি, হাতটা কেটে গেছে। এই ভিডিওটা বানাইতে যাই। আপু আসবো একদিন, দেখা হবে ইনশাল্লাহ, পর্তুগাল।
কেটা এটা? মতিউর রহমান। ইনশাল্লাহ আল্লাহ যদি নসিবে লেখা রাখে অবশ্যই দেখা হইবে না কে ভাই, হইবে না? আমারও অনেক ভালো লাগে। আমি বাঙালি দেখলে আমি সাধ্যা কথা কই, সালাম দেই। সেদিন যে মার্কেটে গেছি পরশুদিন, দেখি যে ট্রায়াল রুমে মানে আমি প্রথম মনে করছিলাম যে মনে হয় শ্রীলঙ্কান ঠঙ্কান হবে, মানে চেহারার গেট আপ গুটাপ ওরকম আর কি। দেন ওনার মেয়ে আর কি মানে ড্রেস ট্রায়াল দিতেছে, উনি আবার বাইরের থেকে বলতেছে যে ওইটা না এটা দাও, এটা দাও। তো আমি ওই ওই শব্দটা আবার আমার কানে গেছে। তারপরে আমি আমি আবার পাশের রুমে আর কি ট্রায়াল দেওয়ার জন্য আমি ড্রেস নিছি আর কি। তো আমি ওনাকে যাইয়া সামনে যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন, আপনি বাঙালি না? পরে আমারে কিন্তু কেউ বুঝতে পারে না আমি বাঙালি, কেউ আমি যদি সাইডা কথা না বলি জীবনও বুঝবে না, জীবনও মানে কইবে না, সবাই মনে করে আমি ইউরোপিয়ান বাই দ্য ওয়ে। তারপরে আমার আমার এরকম করে দেখে মানে অবাক হয়ে গেছে, আমি বাংলায় কথা কইতেছি। হ্যাঁ আপু আমি বাঙালি, আসলে আপনি বাঙালি? আমি বাঙালি না হইলে কি আপনার সালাম দিতেই তো আমি। পরে আর কি হাত মিলাইয়া বললাম যে অনেক ভালো লাগলো আপু, কোথায় থাকেন? পরে বলতেছে আমি এই সিটিতে থাকি না, আমি অন্য সিটিতে থাকি, তো এই মেয়েকে নিয়ে একটু মানে ছুটির দিন তো একটু ঘুরতে আসলাম আর কি, আর কিছু ড্রেস ড্রেস কিনবো, সিটিতে আসলাম নতুন। উনি আবার আইকাতে জব করে। দেন হচ্ছে আমি পরে আমি উনি আবার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি এই সিটিতেই থাকেন? আমি বললাম হ্যাঁ আমি এইখানেই থাকি, আমার বাসা পাশেই। পরে আমি ওনাকে বললাম চলেন বাসায় চলেন, আসেন। কয় না আপু না, অনেক মানে এত খুশি হয়েছে, মানে খুবই ধন্যবাদ দিছে আমাকে। খুশি হয়ে বলতেছে অনেক ভালো লাগলো আপু আপনার সাথে কথা বলে। ঠিক আছে আপু। তারপর আবার জিজ্ঞেস করলো ঢাকা কোন জায়গায় আপনার বাড়ি, হ্যাঁ সুইডেনে মানে কি করতেছেন, এই যে মানে ছোটখাটো একটা মিনি মিটিং বলা যায়। কথা বলে দেন ওনাকে ইনভাইট করলাম, তারপরে বাই বাই দিলাম। মানে ভালো লাগে, আমি মানে বেসিক কথা, আমি বাংলা কারো শব্দ শুনলে আমি নিজে যাই সাইডা কথা বলি, কারণ আমার তো চিনে না, মানে চিনে না বলতে আমার মনে করে ইউরোপিয়ান। তা আমি নিজে যাই, কারণ আমার গেট আপ গুটাপ চেহারা মেহারা সবই ওরকম দেখা যায়, বুঝছো? আমি নিজে যাই কথা বলে সালাম দেই, হাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন। আমি নিজে যাই সাইডা কথা বলি। আপনি কোন জায়গাতে থাকেন? দিয়া আপনার দেশের বাড়ি কোথায়? সুইডেনে। ওকে আপু ভালো থাকবেন, ঘুমাই, আপনার ভিডিও দেখবো আবার কালকে। ভিডিও সব সময় দেখবেন, খালি ভিডিও না, বুঝছেন, ইও দিবেন। কি কয়? লাইট গরম হয়ে গেছে কেন? এই যে খালারে পাইছি রে। নানি আপনারা পাইয়া গেছি। মারিয়াম মারিয়া নানি আপনারা নিয়ে আমি ভিডিও বানাইতেছি একটা, খারাপ নানি বরিশাল ভাব, আমি বাস বিজনেস করি, কি বাস বিজনেস করি, রাজীব পরিবহন। নানি আপনারা পাইয়া গেছে নানি। আপনি দয়া করে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন তো, দেখলে ভয় করে আমার, বিশ্বাস করেন একেবারে ভয় ঠায়। নানি আপনি মোর লাইভও দেখতেছেন, তার মানে বোঝেন আপনি মেয়েরা কত ভালোবাসেন, কত ফলো করেন নানি। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি আমার জ্ঞান মারাইতে আহেন। নানি ভালো হয়ে যান। আর আমার কসু যে কি রাম কসু হয় হে আমার ফ্যান ফলোয়াররা কিন্তু জানে, বুঝছেন? মুই কিন্তু ডাইরেক্ট অ্যাকশন করিয়া দিই। সো আপনারে মুই সম্মান করিয়া কইতাছি নানি, মোরে কোনো জ্ঞান ঠ্যান দিতে আইবেন না। আর আপনার প্রোফাইল পিকচারটা একবারে মনে হয় যে বেশ্যাগো সর্দার, মনে কিছু নেন না, মাফ করিয়া দিন আমাকে। বিশ্বাস করেন আপনার প্রোফাইল পিকচারটা দেখে আমি ভয় পাইছি। একবারে ওই যে বেশ্যা আছে না, যে পাড়ায় যে থাহে, হ্যাগো সর্দার নিয়েছে না, ফেলছেন এত বড় একটা নাক ফুল, হ্যাঁ, আবার চেহারাটা এমন করে একটা ছবি তুলছেন আপনি, পুরা বেশ্যাগো সর্দার দেখা যায় আপনারে। সো ভালো হইয়া যান, ভালো হইতে পয়সা লাগে না, আর দয়া করে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন নানি। আপু তোমার ভিডিও আমি সব সময় দেখি আপু, তোমাকে খুব ভালো লাগে। এই যে এই নানিডারে কি একটু পিনকোড করিয়া দিমু? পিনকোড করে কেমন এটাও তো জানি না। ব্যাক ক্যামেরায় গেছে গা, খারাপ দি পিনকোড কই নানিডারে, কই এই নানিডারে তাহলে তোমরা সবাই দেখতে পারবা কোন নানিরে নিয়ে হাতের তালি দিছি আমি। আরে স্ক্রল করতে গেলে মোবাইল খালি ব্যাকে জায়গা কেন ক্যামেরা, আজব তো। নানি কই, নানি কি পলাই গেছে নি? নানি বেশ্যাগো সর্দার গেলা কই তুমি? পাইছি তোমারে, খারাও। তুমি যে আমার লাইভ দেখার লিগে এত রাইতে লাইভও দেখতেছ বাংলাদেশে থাইকা, তার মানে মুই তোমার কোন মনের মধ্যে জায়গা দখল করছি? হুদা কমেন্ট আইয়া মোরে জ্ঞান দিতে হো, মানুষের সামনে মোরে একটু পচানোর চেষ্টা করো নাকি? দেখো যে 99% মানুষ আমাকে ভালোবাসে, তো একজন দুইজন ওই যে একটু খারাপ কমেন্ট না করলে তো হেলে মনে করো যে মুই একবারে ফেরেস্তা হইয়া গেলাম। নানি যদি পাইতাছি না, নানিটা তো পাইতাছি না রে। নানিটা গেল কই, গেল কই, গেল কই, গেল কই, আহারে
পাইছি পাইছি পাইছি, খাও। নানি তোমাকে পেয়েছি, পেয়েছি, পেয়েছি। তোমাকে কি করবো এখন নানি বলো তো? নানি, ব্যান ফরম স্ট্রিম না, পিন দিস কমেন্ট। ইয়েস নানি, তোমাকে পিন দিয়েছি নানি, এখন তোমাকে সবাই দেখতে পারবে। এই যে মারিয়াম মীরা ভাই, আমি কিন্তু মিথ্যা কথা কই না, ওনার প্রোফাইল পিকচারটা দেখেন, একবারে মনে হয় বেশ্যাগো সর্দার উনি। দেখেন মারিয়াম মীরা। যদিও আপনি এখন আমাকে ভালো কমেন্ট করছেন, কিন্তু আই নেভার ফরগেট, ওকে, প্রিভিয়াস কমেন্ট। আপনি যে মোরে আগে অনেক কমেন্ট করছেন মোর ভিডিওতে, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। এই মনুরা গাইছ রে, মনুরা হালার গলার মনুরা গাইছ রে। দেখো এই যে মারিয়াম মিরি পাইয়া গেছি একটারে, হান্দাইয়া দেবো একবারে ধরে, বুঝছো? কোন জায়গায় নখ দিছাও বোঝো নাই, মুই হইছি তা কইলাম না আর। জবগা, এই যে সবাই একটু দেখো, নানিরা দেখো, ওনারে পিন দিয়া দিছি। হ্যাঁ, আরে খোদা তাল্লা, খালি দেখে জায়গা। সবাই একটু ওনাকে দেখো। মজা পাইতাছি রে মনু, মজা পাইতাছি। নানিরা দেখো, সবাই দেখো ভাই, একবারে মন থেকে একটা সত্য কথা কইবেন। এই যে যত ভাই ব্রাদাররা আমারে দেখতেছেন, এই যে মারিয়াম মারি, ওনার প্রোফাইল পিকচারটা আমি ওনার আইডিতে ঢোকার চেষ্টা করতে, কিন্তু ওনার আইডি হচ্ছে লক করা, ঢোকা যায় না আর কি, প্রাইভেট করিয়া রাখছে আর কি। ঢোকার চেষ্টা করছি, ঢুকতে পারি নাই, কিন্তু ওনার এই ছোট প্রোফাইল পিকচারটা দেখেই বুঝা গেছি একবারে বেশ্যাগো সর্দার, বুঝছনি? বাই দা ওয়ে, আমি কি মিথ্যা কইছি? আচ্ছা তোমরা ওনার ছবিটা দেখে কি বুঝতে পারো আমাকে বলো। ওনার বয়স না হইলেও 75 থেকে 80, 75 বা 70 হবে, এরকম হবে। কিন্তু আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? আমাকে একটু একটু জানাও। যদি না জানাও, আমি আজকে ঘুমাইতে পারবো না শান্তি মতো। এই ভিডিওর উপরে আমি অনেক খ্যাপা আছিলাম, এই ভিডিওটার উপরে আমি অনেক খ্যাপা। একটু একটু কমেন্ট বক্সে জানাও তো, এই যে মারিয়াম মারিয়াকে, ওনাকে যে আমি পিন দিয়েছি, পিন কোড করিয়া রাখছি এখনে, ওনার ছবিটা দেখে তোমরা কি মনে করতেছাও? ওই যে বাংলা ছবির ওই যে ওই বাইজি খানা বেশ্যা খানা গোর সর্দার নি থায় না, একবারে সেম টু সেম হুনি। নানির তো ভয়ঙ্কর প্রোফাইল। ভাই ভাই একটু বুকে, একটু বুকে, একটু বুকে, একটু বুকে, একটু বুকে। কমেন্ট গেল খুঁয়া পর, বুকে নিতে যে সব কমেন্ট গেছে অন্য সাইডে। কেটা লাগছে এটা, কেটা লাগছে ভাই, অনেক মজা পাইছে ভাই, অনেক মজা পাইছি। কেটা লাগছে রে? কি নানির আবার হাসি দিছে জানি কারা কারা। আমি তো প্রথম ভূত এমডি ফকরুল ভাই, আয়ন ভাই, আমি আসলে মিথ্যা কথা কই না, বুঝছেন? বুঝছেন, আমি যেটা কই একটা দিলে তো হাসা কথা কই, বিশ্বাস করেন। হেলো কি আমার শত্রুতা? আমি হে আমার খারাপ কমেন্ট করছে, কোনো সমস্যা নাই, কিন্তু তার প্রোফাইল পিকচারটা দেখে একেবারে বেশ্যাগো সর্দার নি, বিশ্বাস করেন। আমি এই যে পিন দিয়ে রাখছি এর লিগে, আমি কি আসলে কি আমি কি মিথ্যা কইছি না হাসা কইছি, আপনারাই বিচার করবেন। আপনার হাতে আমি সালিশিটা দিয়া দিলাম, বিচারটা দিয়া দিলাম। নানি তুমি কার হোগায় লাগতে আইসাও জানো মুই কেডা? হ্যাঁ, তুমি জানো না নানি মুই কেডা? মুই যারে ধরি সুলগা বাকলাই একবারে শেষ করে গেলাই, বুঝাও? মুই কিছু কই না, কিন্তু যে সময় ধরি মনে করো যে অবস্থা কাহিল বানাই হেলাই। নানি, নানিরে নিয়ে আসা আসি এখন কারো। এই নানির ওই জায়গায় 7 জনে কাম বাড়াই দিছে, কাম বাড়াই দিছে, কাম বাড়াই দিছে। নানি মনে এখন বয়স জ্বালায় পালাই গেছে কি? নানি কমেন্ট করো, এখনে করো কমেন্ট। হ্যাঁ কমেন্ট করো। হিংসামি করবা মনের ভিতরে রাখো, প্রকাশ করতে হোক কেন পাবলিক প্লেসে? হ্যাঁ, আর কাকে নিয়ে প্রকাশ করতে আইসাও? আমি হইছি সেই ব্যক্তি, আমারে কিছু কইয়া পার পাইয়া কেউ যাইতারে না। কিরাম আছেন আপা? সামির মালিক, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? নানির তো জল হস্তি পান মতো
ভাই আপনার কথা আমি বিচার দিয়ে দিচ্ছি ভাই, আপনারা বিচার করেন। আপনারা হয়তো অনেক 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 শুদ্ধ ভাষায় অনেক সুন্দর ভাষায় বলতে পারেন, আমিও বলতে পারি, কিন্তু আমি ওটি বললে আমি মনের তৃপ্তি পাই না, বুঝছেন? এর লিগা ওনারে ডাইরেক্ট আমি ওনার কমেন্টের উত্তরও দিয়েছিলাম আমার কোন ভিডিওতে জানি, আমার খুব বড় করে একটা জ্ঞান দিতে আইছে, বুঝছেন? হ্যাঁ, তা আমি আবার লিখছি, দূর আপনি আমার ভিডিও দেখেন না তো, আপনারা দেখলে আমার ভয় করে। আপু আপনি দাঁড়াবেন, আপনার হাইট দেখবো, আমার বহুত ভিডিও আছে, আমি একজন ব্লগার, আমি আর এখন কষ্ট করে তোমার জন্য দাঁড়াইতে পারবো না, আই এম সরি। আমার অনেক ভিডিও আছে, যাও ভিডিও গুলা দেখো, আমার হাইট বুঝতে পারবা। আমি হয়েছি 5 ফিট 5 লম্বা, ঠিক আছে? আমার ওজন হয়েছে 52 কেজি, কিন্তু আমাকে ভিডিওতে মোটা দেখা যায় অনেক সময়, অনেক সময় আমার আমার ভিডিওতে মোটা লাগে। যারা আমাকে বাস্তবে দেখে আর ভিডিওতে দেখে, রাত দিন পার্থক্য, কারণ বাস্তবে ভিডিওর থেকে বাস্তবে আমি বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ। এই গেটআপে বাচ্চাদের সামনে যায়েন না, নানি ভয় পাবে। কোন শয়তানটা রে, আমার মতন একটা শয়তান ঢুকছে, নামটা পড়তাম না তো। আরে কোনটা লাগছে নাম, আবার করো তো কমেন্টটা, আবার করো, আবার করে। নানি রে পাইছে, দিছি নানি তোমারে ধরাইয়া, তুমি কেউ মনে করছো? আমার অনেক ভাই ব্রাদাররা আছে, বুঝছো? আমার কেউ খারাপ কমেন্ট করলে এই কমেন্টের মধ্যে যে আলটাইয়া ধরে, তারা আমার এত ভালোবাসে। আপনার ইমেলটা একটু চেক করিয়েন প্লিজ, আমি রিপ্লাই চাই, ট্রাই করব। এই যে আচ্ছা, যে পাইছি 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 পাইছি। উফ, সোলাইমান আসিফ, এস আসিফ, আচ্ছা এই গেট আপ বাচ্চাদের সামনে যায়েন না, নানি হাই পাই, হাই পাই, হাই পাই, হাই পাই। লন্ডনে আসলে আমার বাসায় আপনার দাওয়াত আপু। এইচ আর হাবিব, লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আসবো, যদি আসি যে 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 দেশে যেমন যাই একটা ভিডিও দিম, আমার ভাই বেড়াদার কেনা কোথায় আছে, আমার নিয়ে যাও, বুঝছেন? কারণ সব দেশে তো বাঙালি ভাই বোনরা থাকে, দেশীয় দেশীয় ভাই বোনরা আছে। রাশেদ রাশেদ মোহাম্মদ রবিন আপু, ফ্রাঙ্কফুর্ট জার্মানি আসেন, আপনার সাথে মিট করতে চাই। আচ্ছা, নয়তো সুইডেনে ইনভাইট করেন আপনার সাথে। আপনি জার্মানে থাকলে তো সুইডেন আসতেই পারবেন, সুইডেনে আসেন, আমার বাসায় এসে বেড়াইয়া যান, সমস্যা নেই, চলে আসেন। সুইডেন না, মজা করতেছি না, কিন্তু যে ভাই বেড়াদার আসতে চান সুইডেন, আমার বাসায় এসে কিন্তু বেড়াইতে পারেন, সমস্যা নাই। আমার বাসা হয়েছে একটা 7 স্টার হোটেলের মতন। গরিব হইতারি ভাই, গরিব হইতারি, কিন্তু থাকি খুব রাজার হালে, আলহামদুলিল্লাহ। নানি নানি তোমার আজকে খাইছে নানি, নানি নানি, মারিয়াম মারি, বেডি তোর এই যে ব্যাবাজগা পানা, এই গেট আপ চেঞ্জ কর, সুন্দর একটা ছবি দে না, একটা ফুলের ছবি দে, তোর ওই ছবি দেখলে যে কোনো মানুষ ভয় পাইবে। খালি আমি তো কইছি, ডাইরেক্ট কথা কইছি, তোমাকে এই বেশ্যাগো সর্দারনি দেখা যায়, সত্য কথাই কইছি। তুমি তোমার চেহারাটা, তুমি যে প্রোফাইল ছবিটা দিয়ে রাখছো, এত বড় একটা নাক ফুল, বুঝছো? এর মধ্যে আবার চুলগুলার এমন করিয়া উপরে দেবার একটা অন্য দিয়ে থইছ, পুরা বেশ্যাগো সর্দার। নানি নাজমুল, নাজমুল শিকদার, নানি ধরা খাইছে, নানি ধরা খাইছে, ও মাই গড, নানি ধরা খাইছে, ও ও মাই গড। ওই নানি রে, শুনতো করা, শুধু বিশ্বাস করেন ভাই, নানির উপরে খেপা আছে। কালকে কালকে একটা ভিডিওতে দেখবেন, নানিরে নিয়ে বানাইছি। আপু নানি তো দেহি, আবার সামনে যত দেহি আমার ততই ভয় লাগতেছে। বিশ্বাস করেন ভাই, আমিও ভয় পাইছি। উনি যেমন জ্ঞানী বাণী একটা কমেন্ট লেখছে না, দিছে না কয়েকবারই, মানে আমার সব ভিডিওতে সেরকম দেয়, আমি ইগনোর করি, দেখাও না দেখার ভাঙ দিয়ে চলে যায় আর কি। তো একবার আর কি উত্তর দিছি যে, দূর আপনি আমার ভিডিও দেখেন না তো, আপনারা দেখলে আমার ভয় করে।
কিন্তু ওনার ব্লগ দিই নাই আমি, কারণ উনি এর পরে দিয়ে যে দেখো আমার লাইভে এসে ভালো কমেন্ট করতেছে, কিন্তু এরা এরা হচ্ছে আসলে খাসচোর টাইপের মানুষ, বুঝছো? এক ভিডিওতে ভালো কমেন্ট করে, পরবর্তীতে আবার খারাপ কমেন্ট করে। এরা হচ্ছে পাগল পাগল। পাগল কে আমি? আমি তো অভিনয় করি, রিয়েল পাগল তো এরা। আপু তোমার কাজ বাংলা অনেক ভালো লাগে। এমডি তোফাজ্জেল, আসসালামু আলাইকুম তোফাজ্জেল ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? কট খাইছে আপু নানু আজকে। জাকির হাই পাই হাই পাই হাই পাই দাও, হাই পাই দাও ভাই। কট খাওয়াই দিছি ভাই, বিশ্বাস করো আমি খুব, লাইফটা আমার সার্থক হয়েছে, সিরিয়াসলি লাইফটা আমার সার্থক হয়েছে। হাউ আর ইউ? আই এম ফাইন। আমির খান, হাই আমির খান, আই এম রিয়েলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ, নাও আই এম ভেরি হ্যাপি, সুপার হ্যাপি। এ তোরা হনসো নানি দেহি ধরা। নাজমুল, নাজমুল ধরা খাওয়াই দিছি ওনারে আমি, বেসিক্যালি ওনারে আমি ধরা খাওয়াই দিছি। যাই হোক, অনেক হাসলাম, আল্লাহ মনটা অনেক খারাপ ছিল। যাই হোক শেষমেশ মনটা ভালো হয়েছে আমার, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তোমাদের কারণে মনটা ভালো হয়েছে, তোমরা আমার মনটা ভালো করছো। বেসিক্যালি নানিরে থ্যাংক ইউ দেওয়া দরকার। নানি থ্যাংক ইউ সো মাচ, তোমার কারণে আরো বেশি ভালো হয়েছে, তোমারে পাওয়ার কারণে আমার বাইরে আরো মজার মজার কমেন্ট করছে, আমার মনটা আরো বেশি ভালো হয়ে গেছে। নানির 12 জন রিয়াক্ট আইয়া পড়ছে নানির। পাহাড় দিয়ে কি কখনো মানুষ আটকানো যায়? মানুষ আটকায় যত্ন, মায়া, শ্রদ্ধার ভালোবাসা দিয়ে। হ্যাঁ ঠিক বলছেন। ইমোশনাল একটা কমেন্ট করে ফেলছেন, দিলেন তো, মায়ায় মায়ায় মায়ার বন্ধনে বন্দি করে মনটা খারাপ হয়ে গেল। এই ধরনের ইমোশন কমেন্ট টমেন্ট করি না তো, ইমোশনাল হয়ে যায় আমি খুব। আমাকে যতই দেখেন আমি অনেক মানে সোজা সাপটা ডাইরেক্ট খাস বাংলা কই, মনটা একেবারে সফট। গুড কনফারেন্স, আই এম ফ্রম, আরে উপরে চলে গেল কমেন্টটা। আপুকে ফ্রম জার্মানি। কেটা এটা কেটা কেঠায় 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 নানির চশমাটা জানো? রানা মাসুম, এ ভাই আর আসেন না তো, ঘোরার নিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে। নানির চশমাটা জাদুঘরে রাখার অনুমতি চাই। সিরিয়াসলি, 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 ও সিরিয়াসলি ভাই আর আসেন না ভাই, আমার গলা ভেঙে গেছে আস্তে আস্তে, বিশ্বাস করেন। নানির চশমাটা ভাই, সিরিয়াসলি চশমাটা ভাই জব্বর চশমা। আমার চশমা আছে না হইলো মনে হয় 200-300-র উপরে, 1 লাখ খালি আমার চশমা। চশমা নিয়ে তোমাদের একটা ভিডিও বানাবো না আমি, দেখো নি। এখন পর্যন্ত আমি ডয়ারে, এখন পর্যন্ত আমার কাপড় চুপুর বস্তা ভরা আছে, আমি ডয়ারে সাজানের মানে স্কোপে স্কোপে আমি রাখার মানে পাইনি। আমার বান্ধবী আসবে কালকে বা কালকে আসবে, ও আয়সা আমাকে সব আবার ওই কাপড় চোপড় গুলা ফিক্সড করে দিয়া যাবে। ওই দিন আয়সা সুকেস মুকেস যেগুলা আসছিল আসবাবপত্র ওইগুলা ঠিক করে দিয়ে গেছে, সুন্দর করে গুছগাছ করে দিয়ে গেছে। আবার আসবে শুধু কাপড়গুলা গুছানোর জন্য, কারণ আমার কাপড় যেটার মধ্যে আমার পায়জামা, ওই স্কোপে খালি পায়জামা থাকবে, যেটার যেই স্কোপের মধ্যে বেড়া ওটার মধ্যে খালি বেড়া, যেটার মধ্যে পেন্টি ওটার মধ্যে খালি পেন্টি। কারণ হাত দিলে আমার আবার, আমি আবার লেখা লেখা রাখি কোনটার মধ্যে কি, কারণ হাত দিলেই জানি পাই। তারপরে টেন টপ যেটার মধ্যে ওটার মধ্যে টেন টপ, বুঝছো? তারপরে হচ্ছে মানে সব আমার আলাদা আলাদা। হ্যাঁ গেঞ্জি, জিমের ড্রেস আলাদা, ওই সব আমার স্কোপ বাই স্কোপ, স্কোপ বাই স্কোপ, স্কোপ বাই স্কোপ, বুঝছো? তাহলে ইজি হয় আর কি, ওইভাবে আমি রাখি। তারপর মুজা, এক স্কোপের মধ্যে খালি মুজা আমার। আমার কিছু কথা ছিল আপু আপনার সাথে, প্লিজ আপু ইনবক্স। ইসাইন আরাফাত, আমি তো ইনবক্সে যাই না ভাই কোনো সময়, যাইতে পারি লেসু পাড়াই দিবে মল্লিকা, লেসু আর আম যদি পাঠান তাহলে যাইতে পারি, এছাড়া যাই যাবো না। ইউ লুকস টু প্রিটি আপি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ ইউ সো মাচ। আনিকা কবির, হাই আনিকা, কি অবস্থা আনিকা, কেমন আছো ডিয়ার? জীবনে কত মানুষই তো দেখলাম, তার মধ্যে আপনি পুরাই অন্যরকম আপু। এমডি সজিবুল হাসান, সজীব, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে মানুষটা অন্যরকম, সিরিয়াসলি, এটা এটা আমি বলবো না যে আমাকে আপনারা পাম দিতেছেন, আমি মানুষটা আসলে আমি অন্যরকম, এটা একদম ঠিক বলছেন, আমি মানুষটাই অন্যরকম।
আমি অনেক ফ্রেশ মনের মানুষ, আমি অনেক খোলা মনের মানুষ, আমি অনেক খোলা দিলের মনের মানুষ। আমি আমি সবকিছু আমি পজিটিভ থিঙ্ক করি অলওয়েজ। আমি সব মানে অলওয়েজ আমি চিন্তাই করি পজিটিভ, নেগেটিভ চিন্তা আমার কখনোই আসে না। ভালো আপু, তুমি কেমন আছো? আনিকা, আমি খুব ভালো আছি ডিয়ার, অনেক ভালো আছি, এখন আরো বেশি ভালো আছি। এখন আমার ভাইগুলার আমার বেশি ভালো মন মন ভালো করে দিছে, কারণ এক নানিরে পাইছি, বেশ্যাখানার সর্দারনি। উনি উনি আমাকে অনেক জ্ঞান দিছিল, অনেক জ্ঞান দিছিল। ওনারে এমন কটে ফালাইছি আমি, কট মাইরা দিছি ওনারে, দিছি দিছি আমার ভাই বেড়াদার কাছে একবারে ফি সাবিলিল্লাহ কইরা হেরাই 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 হেরলে মজা লইতেছে। আপু আপনার হয়ে কমেন্ট গুলো পড়তে চাই, প্লিজ কল কল। হোয়াট ডু মিন কল? মানে কিসের কল? স্টে হ্যাপি অলওয়েজ আপি। আই এম ট্রাইং, রিয়েলি আই এম ট্রাইং। আমি অনেক চেষ্টা করি, থাকি আমি সবসময় হ্যাপি থাকি, কিন্তু থাকে না মানুষের জীবনে সবসময় চাইলেও তো অনেক সময় অজান্তেই দেখবা একটা উদাসীতা ভাব চলে আসে, মন খারাপ লাগে অজান্তে অজান্তে, বুঝছো? আর বেসিক্যালি আমার যখন বেশি মন খারাপ হয়ে যায়, আমি তখনই কোনো একটা হাসির টপিক্স নিয়ে আমি ভিডিও বানাই, বুঝছো? আমার মন ভালো হয়ে যায়। এর জন্য আপনি অসাধারণ একজন মানুষ, কথাগুলো শুনে বুঝতে পারছি। অ্যাজ দিন কি রিয়াজউদ্দিন, আসসালামু আলাইকুম রিয়াজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো থাকেন ফ্রম জার্মানি। জার্মানির সুইডেনে কি বলে জানো? সুইডেনে হলো একটা পুরা মানে বক্কাসক্কর দেশের নাম কেউ পাল্টায়, দেশের নামও তারা পাল্টাইবে। জার্মানির বলে হয়েছে তিসলান্ড, বুঝছো? অনেক দেশ আছে। তারপরে সুইজারল্যান্ডে বলে তারা হচ্ছে সুইস নাকি জানো, মানে দেশের নাম তারা ডিরেক্ট ওইটা বলে না, তারা আর কি নাম ফালাইছে দেশের নাম। যেমন জার্মানি, জার্মানি তারা বলে থিসল্যান্ড, বুঝছো? এরকম অনেক দেশ আছে, যদি এখন আমি ভুলে গেছি, অনেক দেশ আছে উল্টাপাল্টা কয় এরা, মানে না তারা নিজেকে বানানো নাম কয়। কোথায় থাকো তুমি? আমি তোমার সাথে দেখা করতে চাই। কুয়েত প্রবাসী মোহাম্মদ সেলিম। আমি তো সুইডেন থাকি ভাই, সুইডেন আহেন, সুইডেন আয়া দেখা কইরা যান, বেড়াইয়া যান বাসায় যতদিন খুশি। ভাই আপনাকে একটা কথা কই, বাঙালি ভাই বেড়াদার যেহেনে ভাই বোন যেহেনে ফ্যামিলি নিয়েও যদি আইতে চান কেউ, আমার বাসায় উঠবেন, কোনো সমস্যা নাই। আমার ফ্রিজটা ভরা, বাংলা খাওয়ানো চান, ইলিশ মাছ, টাহি মাছ, রুই মাছ, তারপরে হইছে এই কি জানি এই আরে কালকা মাছ, বাইলগা মাছ, তারপরে বেদা মাছ, কই মাছ, সব ফ্রিজ ভরা। আমার রান্নার সময় নাই, আমি এখন এমন হয়ে গেছি মানে কোনো মতে জীবন চলতেছে, সুইডিশ খাওন খাই, বুঝছো? মানে এই শর্টকাট খাওন যেটি আছে, রেডিমেড কাবাব মাবাব সব রেডিমেড কেনা, ফস করে বাজি, মানে কস করে যায়। আর বাংলা খাবার রান্নাতে অনেক টাইম লাগে, বুঝছো? এগুলো আবার কোন সময় করি দেখা গেছে মাইরি আমার গরম লাগতেছে কে মরার। উফ, এই ছুটির দিনে অনেক সময় বাংলা খাবার রান্না করে রাইখা দিই, তারপর অনেক দিন হয়ে গেছে বাংলা খাবার খাই না। আপু তুমি অনেক বিউটিফুল। প্রিন্স আনিস, থ্যাংক ইউ সো মাচ ভাই, তোমাদের চোখ বিউটিফুল, সবাই আমরা বিউটিফুল বেসিক্যালি, প্রত্যেকটা মানুষ আমরা সুন্দর। তোমার ভিতরের আচরণ যদি তুমি সুন্দর করো না, দেখবা তোমার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই, বুঝছো? সবাই আমরা সুন্দর, কিন্তু কিছু মানুষ আছে কমেন্ট বক্সে আইসা তাদের সৌন্দর্যটা নষ্ট করে দেয়, বুঝছো? একটা খারাপ কমেন্ট করবে, তাদের সৌন্দর্যটা নষ্ট করে দেয়, কি করার আর? এটাই পৃথিবী, যতদিন থাকবে ভালো মন্দ মিলেই থাকবে, এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই হয়ে আসবে। এটা যদি আমি হারা দিন গলা ফাটাইয়াও চিল্লাই, 100% আমি ভালো পাবো না। আপু আজকে তো নানি রে ডিপ জলের মতো ও বাবা গো, ভাই আর আসেন না তো ঘোড়ার ডিম, ডিম একবারে ভাই, এই কথাটাই আমি ফাইন্ড আউট করতে পারতেছিলাম না, বুঝছো? খুঁজা পাইতেছিলাম যে আসলে ওনার কি একটা পুরা ডিপ জলের সিল মেরা দিছি আমি। কি অবস্থা সুন্দরী? ইসরাফিল খান, আচ্ছা কয়টা বাজে বলো তো? আমার তো আবার সকালে উঠতে হবে ভাই। আচ্ছা 1টা বাজে, আমি আর কিছু সময় থাকি তোমাদের সাথে।
যদি রাগ না করো 1টা বাজে শেষ করি, 1টা বাজে শেষ করে ঘুমাই যাবো, ঠিক আছে? তোমাকে লগে লাইফটা কাটতে বাথরুমে যাই একটু হিসু করে গাই, হ্যাঁ আয়া ঘুমাই থাকুন। রাজি কও না? এখন শেষ করিয়া দিমু লাইফটা, এখন শেষ করিয়া দিম। যাইতে মন চাইতেছে না, খুব লোনলি লাগতেছে, মজা লাগতেছে তোমাদের সাথে আড্ডা দিতে। ও সানি ভাই, সানি চৌধুরী, আসসালামু আলাইকুম সানি ভাই, লাভ ইউ সানি ভাই, কেমন আছেন ভাই? আমার কমেন্টের আশপাশের কমেন্ট পড়া হচ্ছে, কিন্তু আপনি হয়েছেন আমার কলিজার একটা ভাই, আপনার কমেন্ট আমি কেন পড়বো না? আপনি কি আমার নতুন ভাই? আমার পেজ যখন 0 আসিল, 0 থেকে আপনি আমার ভাই, আপনার আমি কেন আপনার কমেন্ট পড়বো না? আপনি কি আমার শত্রু? আমি সবার কমেন্টই পড়ি, হ্যাঁ, স্পেশাল মানুষগুলো কমেন্ট তো আরো বেশি বেশি পড়ি আমি। আপু আজকের মতো নানি রে মাফ করে দেন। মাফ করা যাবে না, মা তোমাকে হাতে ছাইরা দিছি, তোমাকে হাতে ছাইরা দিছি, তোমাকে হাতে ছাইরা দিছি, বুঝছো? এখন তোমরা যা করার করো, কিন্তু মুই নানিরে নিয়ে কালকে দেখতে পারবা একটা মজার ভিডিও। এখন বললে তোমরা মজা পাবা না, বুঝছো? আবার পানি পিপাসা লাগছে রে মনুরা। শেষ 1 বোতল পানি, আবার 1 বোতল আনিয়ে রাখতে হইব। নানি 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 কট খাইছাও নানি? সিল মারিয়া দিছি নানি তোমারে, সিল মারিয়া দিছি রে নানি। তুমি নিজেও বুঝতে পারো নাই আসলে তুমি যাইয়া ট্রাপে পইরা যাবা। মনুরা, নানির অবস্থা শেষ। সবাই একটু সাইড দেন, কমেন্টটা করি। ওরে আল্লাহ রে, আব্দুল্লাহ আল রোমান ভাই, হাই রোমান ভাই, কি অবস্থা, কেমন আছেন? মজা লাম্বিয়া খালি, হ্যাঁ মজা লইতে আহেন এই গরিব বুন্ডার লগে। ইউ আর সো বিউটিফুল ফ্রম জার্মানি আপু, স্কাই নীল। হাই স্কাই নীল, মাই ডিয়ার সুইট, কি অবস্থা, কেমন আছো? কেমন আছেন? আলমাসউদ্দিন, আলমাসউদ্দিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আপু মোর ওই দেশটায় আসার খুব ইচ্ছা, কেমনে আসা যায়? কই থাকেন? নাজমুল শিকদার, কই থাকেন আপনি বলেন? বাংলাদেশে থাকেন? ভাই সুইডেনে কি কম ভাই, আসলে আপনাকে কিছু কইতো আমার শরম লাগে, বুঝছেন? খুবই শরম লাগে। মনে করবেন কি আপায় গেছে, আমাকে মনে হয় নিতে চায় না বা কোনো ভালো উৎসাহ দেয় না। আমি সুইডেনের এমন কোনো সিস্টেম নাই আপনাকে আমি ভিডিও বানাইয়া না দিছি, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি সব ধরনের ইনফরমেশন আমার দেওয়া আছে ভিডিও। এখন আর ওই ইনফরমেটিভ ভিডিও আমার বানাইতে মন চায় না। এখন আমি হলো আনন্দ ফুর্তি ফানি ভিডিও বানাইতে আমি পছন্দ করি, আমি বেসিক্যালি আমি পছন্দ করি, আর আমি মানুষকে হাসাইতে পছন্দ করি। কিন্তু এর আগে আমি বহুত ইনফরমেটিভ ভিডিও আমি দিছি, সুইডেনে কিভাবে আসবেন, সুইডেনে কেমনে আইসা ওয়ার্ক পারমিট পাবেন, সুইডেনে কোন ভিসায় আসলে ইজি হবে, হ্যাঁ সবকিছু আমি নিয়ম কানুন সব বিষয় আমার বলা আছে। এখন বলতে ইচ্ছা করে না আমার, কিন্তু সুইডেনটা খুবই এখন বিশ্বাস করেন খুব রাফ অ্যান্ড টাফ দেশ হয়ে গেছে। রাফ অ্যান্ড টাফ বলতে ওরা অনেক হার্ড হয়ে গেছে। একটা কথা আপনাদের বলি, এই যে গত বছরও আপনার যারা ওয়ার্ক পারমিটে আসতো তাদের হলো 13,500 করোনার দেখাইতে হইতো, বাংলা টাকার হচ্ছে 1,35,000 টাকা সরকারের দেখাইলে প্রত্যেক মাসে বেতন, তাহলে সে ওয়ার্ক পারমিট পাইতো। সেইটা কি করছে সুদানির পুতেরা, হে শুনবেন, মুখটা খারাপ হয় খালি খালি না, বুঝছেন? হালার ঘরে হালারা হেডারে বানাইছে 28,000 করোনার। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আপনার কেউ সহজে ওয়ার্ক পারমিট ভিসায় আপনার নিবে না। ফর এক্সাম্পল ধরেন আমি মানে আমার দিয়ে আমি বুঝাইতেছি এক্সাম্পল, আমার ভিসা নাই, ঠিক আছে, আমি ওয়ার্ক পারমিট ভিসায় আমি ডাইভার্ট হব, ঠিক আছে, আমি কোনো কোম্পানির সাথে কথা কমু যে আমারে এরকম আমাকে ওয়ার্ক পারমিট দিবা, এই আর ওয়ার্ক পারমিটের কি বেতনটা কি সলিড ওরা তো জানে এখানকার সিস্টেম, ওই অনুযায়ী দিতে হয়। কোন মানে প্রত্যেক মাসে তোমার 2 টাকা কম হইতে পারবে না, বেশিও হইতে পারবে না, বেশি হইলে সমস্যা নাই কিন্তু কম হইতে পারবে না। তাইলেই মনে করো কেরাবেরা লাগিয়ে যায় এককারে, সিলমারিকে দেয় এককারে, বুঝছো? তো 28,000 করোনা রয়ে গেছে।
মানে চিন্তা করো কোথায় হলো তোমার 13,500 করোনা আর কোথায় 28,000 করোনার। এর লিগা এই কোম্পানির মালিক গুলারা যে আছে হেরা এই ওয়ার্ক পারমিটে কোনো মানুষ নিতে চায় না। হেরা এমনি নর্মাল, যেমন আমার ভিসা আছে, আমার পাসপোর্ট আছে, আমারে কাম দিব, হ্যাঁ সুইডিশ গরো কাম দিব, যাগো ভিসা আছে পারমিশন আছে হ্যাঁ করে কাম দেয়। কিন্তু নতুন মানুষ গো কাম দেয় না, ওয়ার্ক পারমিটে হেরা রাজি হইতে চায় না। কারণ এত টাকা স্যালারি দিতে পারবো না তো, এত টাকা খালি হ্যারে দেখাইতে হইব। আবার হইছে যে কোম্পানির মালিক হ্যারো, কারণ পৃথিবীর মধ্যে একটাই দেশ, সেটা হচ্ছে সুইডেন। চোদনার পুতে গো দেশে 65% ট্যাক্স কাটে সরকারে। এবার চিন্তা করো 65%, হ্যাঁ জিগাবাজ আপা 65% কাটলে কেমনে কি? ধরো আমার কোম্পানিতে তোমারে চাকরি দিলাম, তোমারে ধরো বেতন দিলাম আমি, ধরো যে 30,000 করোনার, ফর এক্সাম্পল 30,000 করোনার বাংলা টাকা হয় 3 লাখ। ঠিক আছে, এই 3 লাখের তোন তোমার কাছ থেকে সরকারে কাটতে নিবে কত জানো? 30%। তাই 3 লাখের তোমার 30,000-এর থেকে 30% কাটলে কত হয়? ওইটা গেল, ওখান থেকে মাইনাস হইলো তোমার। ওটা সরকারের ফান্ডে ট্যাক্সে গেল গা। আমি যে কোম্পানির মালিক না, আমারে দিতে হইবে, মানে তোমার জন্যই আবার আমার থেকে কাটে 35%। তাই দুইটা মিল্লা হয়েছে 60, মানে 65% ট্যাক্স কাটে। এইটাই হয়েছে আসোদা দেশ। বহুত মানুষ সুইডেনে যাগো পারমিশন আছে, এই পাসপোর্ট আছে, অনেক মানুষ কি করে রাগ হইয়া সুইডেন থেকে গেছে গা। বিশ্বাস করো আর না করো, শোনো আমি সব ঘাটি, আমি সারাক্ষণ কোন জায়গায় কি হয় না হয়, হ্যাঁ খবর দেখি, নিউজ পেপার পড়ি, তারপরে কি নতুন আইন আইলো কি আইলো এগুলা নিয়ে আমি বেশি ঘাটাঘাটি করি, বুঝছো? যদি আমি এগুলো নিয়ে ভিডিও বানাইলে অনেক ভিউয়ার্স হইবে, অনেক দেখবা তোমরা, অনেক আমি জানি এগুলো অনেক ইনফরমেটিভ, কিন্তু আগে বানাইছি এখন বানাই না আমি। এবং আমি অনেক নিউজ, এই আরেকটা কথা কই, তোমরা এই ব্যাপারটা আমি চাইছিলাম একটা ভিডিও দেব তোমাদেরকে। এটা খুবই সুইডেনে সব পত্রিকায় আসছে, এই ঘটনাটা টিভিতেও দেখাইছে। এই যে তোমার এই 10 দিন আগের ঘটনা, আচ্ছা কয়টা বাজে, আচ্ছা ঘটনাটাকে আমি শেষ করতে পারবো? যাই হোক, ট্যাক্সের ব্যাপারটা বলি। এই হলো 65% ট্যাক্স সুইডেনে কাটে। এটা পৃথিবীর আর কোনো দেশ নাই, কোনো দেশ তোমরা সার্চ দিয়ে আমার বাইর করতে পারবা না। একমাত্র সুইডেন এত ট্যাক্স কাটে, একমাত্র সুইডেন। তো অনেক মানুষ রাগ হইয়া বিভিন্ন ইউকে, ইউএসএ, কানাডা ফানাডা এইসব দেশে গেছে গা রাগ হইয়া, বুঝছো? সুইডেনে থাকে না, কারণ এত ট্যাক্স কাটে। মানুষ এত কষ্ট করে কাজ করে, এত কষ্ট করে কাজ করি, এখন আমি বেতন পাবো ধরো 4 লাখ, 4 লাখ আমার কোম্পানি বেতন দিবে, আমার থেকে কাটতেই নিয়ে যাবে 1.5 লাখ টাকার মতন। খারাপ থাকে না কও? অনেক খারাপ লাগে তো। এত পার্সেন্ট তো ট্যাক্স দিয়া তো মানে মেজাজ গরম হয়ে যায়। যাই হোক, তারপর অনেক সুবিধা আছে, আর অনেক সুযোগ সুবিধা আছে, যেমন চাকরি বাকরি না থাকলে সরকার ফুল এককারে বাংলাদেশের কুড়িপতিরা যেমনে চলে হেমনে রাজকীয় ভাবে চলতে পারবা। এইগুলা দেখে ট্রিটমেন্ট ফ্রি, বাচ্চাদের পড়াশোনা হইতে শুরু করে সবকিছু ফ্রি। যাই হোক, ওইটা বাদ দেই। যে ঘটনাটা কইতাছিলাম, নাকি ভিডিও বানাই দিব তোমাদের, লাইভে কি দেখবা তোমরা? এত বড় লাইভে তো ওই ঘটনাটা তোমরা বুঝতেও পারবা না। সুইডেনে এই যে কিছু তালেবান আছে, খালি সুইডেনে না, সব ধরনের ইউরোপেই আছে। এই আফগানি এক ফ্যামিলি, বাপ আর মাইয়া, বাপ আর ছেলে মিলা এই মাইয়ারে আগুন দিয়ে পুড়িয়া মারিয়া লাইছে। এটা দি পুরা সুইডেনে দি গরম হয়ে গেছে, জানো? তোমাগুলো আমি শেয়ার কত ভিডিও দিমু, বুঝছো? এই খুব ইমোশনাল ভিডিও। এটা আমার খুব খারাপ লাগছে। ইভেন দো আমার বান্ধবীও আসছে, ও কান্না করছে, যেহেতু অগর দেশি তো, ও কান্না করছে, আর অনেক খারাপ লাগছে। যে বান্ধবীটার নাম ওই যে সুরাইয়া সুরাইয়া বলি, ও হচ্ছে আফগানি। দেন ও অনেক মন খারাপ করছে। ওই মেয়েটা হচ্ছে তোমার, ওরা হলো জোর জবস্তি করে হেজাব পরাইতে চাইছে মেয়েরে। আফগানি হেজাব পরাইতে চাই, মেয়ে হলো আবার পাংখা, মেয়ে পছন্দ করে না, অনেক জোর করছে। এর আগে একবার ওই মেয়েকে তোমার সোশ্যালে নিয়ে গেছে, সোশ্যাল মেয়ে যায় কমপ্লেন করছে এরকম এরকম, কারণ এখানে তো কোনোভাবে তোমাকে কোনো কিছুর বিষয়ে তোমাকে জোর জবস্তি করতে পারবে না। নেভার, ইটস নট অ্যাকসেপ্টেবল। এটা কখনোই মানে অ্যাকসেপ্ট করে না ওরা।
তারপরে সোশ্যাল নিয়ে গেছে, তারপরে এই মাইয়ারে মনে করো যে আবার মা বাপের লগে কথা হয়েছে, ভাইয়ের লগে, যে ঠিক আছে তুমি যেমন খুশি আমরা চলো, কোনো সমস্যা নাই, তুমি ফেরত আসো, মামুনি ফেরত আসো, তুমি তোমার স্বাধীনতা ভাবে চইলো। এই মাইয়ারে মানে হুলুপুট্টি দিয়া, পাম্পট্টি দিয়া মাইয়ারে নিয়ে আসছে। তো ওই পাগল পাগল ওই বাপ আর ভাই মিল্লা, তালেবান আছে না, এজ লাইক তালেবান ধরো, বাপ ভাই মিলা মানে আল্লাহ রেহারা এত ভালোবাসে। মাইয়া হেজাব পরে না, এর লিগা মাইয়ারা দেখো কি, এর লিগা বলছো এইসব মুসল্লিগের উপরে আমি খাড়াইয়া মুত্যা দিই। হ্যাঁ শোনো, এই 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 যে মাইয়ারে আগুন দিয়া পোড়াইয়া মারছে এই সুইডানের মতো জায়গায়, সুইডানের মতো জায়গায় মাইয়ার আগুন দিয়া পোড়াইয়া মারছে। এখন এটা নিয়ে ইনভেস্টিগেশন কইরা মনে করো এই লাশ মাস যেমনি হয়েছে, আগুন দিয়ে পুরাইয়া মারার পরে এই লাশও গুম করছে। কিন্তু সুইডান তো মনে করো অনেক কুত্তা মুত্তা দিয়া ঘেরান ঘোরান পাওয়াইয়া কেমনে জানি ওইটার উদ্ধার করছে। আমি ওই দিন নিউজটাকে দেখছি ইস্যুয়ে, তোরা আর কি ডিটেলস লেহে নাই, তো এটা এখন পর্যন্ত হইতাছে, তো কেস চলতেছে, পরে আর কি ডিটেলস লেখা হবে। হ্যাঁ, তখন যদি ডিটেলসটা আমি পাই মানে কই থেকে কি হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে সামারিটা বললাম, এত বিশ্লেষণ তো আর করা যাবে না। তো পুলিশ এটা ধরা মানে ওরা বাইর করে ফেলছে, বাইর করে ফেলার পরে মায়ের সহায় মানে পুলিশের জেলে, পোলা বাপ মাইয়া তিন, সরি পোলা বাপ আর বউ, মা বাপ ভাই, এই তিনজনই এখন জেলে, হেরা জেলে আছে। এটা নিয়ে অনেক লেখালেখি হইতেছে, এটা নিয়ে মনে করো যে ধর্মঘাটও হয়েছে, বিভিন্ন মিছিলও বাইরে ছিল, বুঝছো, যে এই সবার স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, এই টাইপের একটা। আর সুইডানে তো সবাই স্বাধীন রে ভাই, প্রত্যেকটা মানুষ স্বাধীন। সুইডানে বাসে, বিভিন্ন স্টেশনে, পুলিশ স্টেশন, ট্রেন স্টেশন, বাস স্টেশন, দোকানে, বড় বড় সুপার শপে, প্রত্যেকটা জায়গায় লেখা থাকে তুমি কি তোমার পার্টনারকে ভয় পাও, এই কথাটা লেখা থাকে। তুমি কি তোমার পার্টনারকে ভয় পাও, কখনো কখনো, মানে সুইডিশে লেখা থাকে কখনো কখনো কি তোমার পার্টনারকে তুমি ভয় পাও, ওইটা লেখা ওরকম কথাটা তো এরকম লেখাও থাকে। তারপরে বড় কইরা নাম্বার দেওয়া থাকে। এবং আমি যে বাসে চড়ি না, ওই বাসের মধ্যে যে সব বাসের তো মনে করো যে 10-12টা করে টিভি থাকে, সিটে সিটে এরকম করা টিভি থাকে, মনিটর গুলা, ওইটার মধ্যে ওই লেখাগুলা আসে এবং নাম্বার দেওয়া থাকে। যে কারণ এমন, এটা হচ্ছে এত স্বাধীন প্রিয় দেশ, এখানে কারো কারো সাথে কোনো জুলুম করা যাবে না, নট এট অল, নেভার। এজন্য ওরা প্রত্যেকটা জায়গায় যে যদি ভয় পাও এই নাম্বারে যোগাযোগ করো। এত সচ্ছল দেশ এটা ভাই, কি কমো আপনি গো। তোমার কি আমি পাম দিয়া লাগাতে পারবো, বুঝি নাই কি লাগছেন আপনি। ইয়াসুইন আহমেদ, তোমারে কি আমি পাম দিয়া লাগাতে পারবো, পাম দিয়া লাগাতে পারবো মানে বুঝি নাই ভাই আপনার কমেন্টটা, দয়া করে একটু বুঝাইয়া লেখেন। আই হোপ ভালো কমেন্ট করছেন, আমার বোঝার হয়তো ভুল হতে পারে। তুমি প্রতিদিন লাইভে আসবা, তোমার কথাগুলা সেই থ্যাংক ইউ। প্রতিদিন আসতে পারবো না ভাই, প্রতিদিন আসার সময়ও নেই আমার। আজকে তো তোমাকে ওই যে পড়া ফাহি দিয়ে তোমাকে লগে লাইভ করতেছি, ওইটা আবার কালকে এক্সট্রা করতে হইব 1 ঘন্টা আমার। আপু আজকে থেকে নানির দায়িত্ব নানির দায়িত্ব আমরা নিলাম। তোমরা যে বুঝছো, তোমরা যে এত দুষ্ট ভাই, খালি দুষ্ট কি আমি তো ডাইরেক্ট কথা কইয়া, আমার থেকে বড় দুষ্ট তোমরা, বুঝছো। যারা বাজে কথা বলে তাদের পাত্তা দিয়েন না, আমাদের স্বভাবত অভ্যাস। আমরা কে লাগছে এটা, মঞ্জুর মিশু আলম, হাই মিশু, অনেক সুন্দর থেকে সব সময় দেখি, আপনি সাহসী, আপনার জন্য রইল দোয়া এবং শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। যাই হোক, অনেক অনেক গল্প করলাম এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো তুমি মুখ দিয়া ফাড়াই হালাবা সুইডানে, বুঝছো। তুমি আমার মুখ দিয়া যত কথা কইতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু গায়ে টাচ করা যাবে না, এরকম টাচ করা যাবে না, তাইলেই কটকাইয়া গেছো, বুঝছো। সিস্টেম, অনেক সিস্টেম, ওদের নিয়ম কানুন অনেক ভালো, অনেক ভালো, অনেক অনেক আপার লেভেলের, হাই ক্লাসে। বাবা রে, কি খবর ম্যাডাম। এমডি আব্দুল রব রুবেল, হাই রুবেল ভাই, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে ভাই, দয় 1টা বেজে গেছে মনুরা, মাই ডিয়ার সুইট হার্টরা, পাক্কা 1টা বাজে।
ঠিক আছে, এখন আমি ঘুমাবো। আমার হিসু লাগছে, হিসু কইরা বিরাস বুরাস আগেই করে গেলাইছি, হিসু কইরা একটা টান টান হইয়া ঘুমাবো, কারণ সকাল 6টা বাজে আবার ঘুমের তেন উঠতে হইবে। বাল্টায় না মনুরা, উঠতে মন চায় না ঘুমের তেন, যে কি কষ্টটায় উঠতে জানো। তোমার কাছে থাকলে মজা হতো, একা শুয়ে আছি কম্বলের নিচে। আহ আল্লাহ, আপু আমি কি সুইডেন আসতে পারবো? আমি এখন ইতালিতে আছি। ইতালিতে এই যে তো দিলেন আর একটা কট খাওয়াই আইসা আর পেশাল পারতাম মনে। সুইডেন এখন ইটালির ভিসা অ্যাকসেপ্ট করেন, আগে করতো। আগে যারা ইতালিতে থাকতো তারা সুইডেনে এসে কাজ করতে পারতো, ওয়ার্ক পারমিট নিত। যদি আপনার সুইডেনের পাসপোর্ট থাকে তাহলে আপনি পারবেন, বুঝছেন। তারপরে অনেক নিয়ম কানুন চেঞ্জ করে আলাইছে, আগের মতো ইজি নাই। হালার ঘরে হালার আর শয়তান হয়ে গেছে, শয়তান কুত্তার বাচ্চা গো। দুনিয়ার জমি কোটি কোটি বিঘা বিঘা জমি পড়ে রয়েছে, খালি মাঠ, তারপর আমার ভাই বোন ভিসা দেয় না। ইউরোপের সব রুলস এক, ইউরোপের সব রুলস এক না। আমি যেই দেশে থাকি, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট অল কান্ট্রি 5টা দেশ। এই দেশের এই 5টা দেশের সিস্টেম অনেক হাই লেভেলের ভাই। এখন আপনি আমার যত কথাই কন, ঠিক আছে। স্ক্যান্ডিনেভিয়া বলে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তারপর হচ্ছে আয়ারল্যান্ড, আর হচ্ছে আয়ারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, আর হচ্ছে ওটারে কি বলে, নরওয়ে। এই 5টা দেশ হচ্ছে, ওরা হচ্ছে রসুনের পুটকি আছে না এক, হেয়া, বুঝছেন। অগ সিস্টেম সিস্টেম একরকম, কারণ এইসব দেশে অনেক বেশি ফ্যাসিলিটিস দেয়। মানে ফ্যাসিলিটিস দেয় কাদের জন্য জানো? যারা পাসপোর্ট হোল্ডার, যারা নাগরিকত্ব পাইয়া গেছে, মানে নাগরিকত্ব পাইয়া গেছে, সিটিজেন, হ্যাঁ, তাদের জন্য হয়েছে সুবিধা। আর যারা না পাইছে, হ্যাঁ করে মনে করো যে কি পেরেশানিতে রাহে কুত্তার জাতেরা। কলিজা একটু বলু, একটা কিস করতে চাই প্লিজ। রেদন, হ্যাঁ তোমার বয়স তো মনে হয় যে 5 বছর ভাই, 5 বছর। কিস করবা কিন্তু মা হিসাবে করবা, ঠিক আছে, খালা হিসাবে করবা, নাও করো। আমি লিবিয়া থাকি, আমি কি যেতে পারবো বলেন প্লিজ? দালাল আছে, দালাল আছে, ওদিকে দইরা পারবেন না কে? আছে না, এখানেও তো দালাল আছে, দইরা তো অনেকে পারতাছে না, অনেকে তো আসতেছে। ইতালিতে ডকুমেন্ট করতে অনেক প্রবলেম, হ্যাঁ রাইট, ইউ আর রাইট, আই এগ্রি উইথ ইউ রিয়েলি। আসলে ইটালিতে ডকুমেন্ট করতে অনেক সমস্যা, ডকুমেন্টগুলা ওরা অনেক টাইমও নেয়, লেন্দি প্রসেস, খুবই লেন্দি প্রসেস ইতালিতে। কেমনে কমু ভাই, ইতালি তো বন্ধ করে দিছে, যারা মানে সুইডেনে হয়েছে আপনার নতুন আইন করছে। আগে যারা ইতালিতে থাকতো তারা মনে করেন সুইডেনে আইসা অনেক কাজ বাজ করতো, তারপরে ওয়ার্ক পারমিট ভিসা ডাইভার্ট হইতো, কিন্তু এখন ওইটা নাই, বন্ধ করে দিছে সরকার। সরকার চেঞ্জ হয়েছে না, এখন হলো প্রপার সুইডিশ সরকার আইছে, এককারে হয়েছে তোমার র্যাসিস্ট নাম্বার 1। স্থান কাল পাত্র বুঝে কথা বলা, পারিবারিক নৈতিক শিক্ষা। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলছেন ভাই। কেমন আছেন সুখী মানুষ? আসলে অনেক সুখী মানুষ ভাই, আপনাকে এত ভালোবাসা পাই আরো বেশি সুখী হয়ে যাই। পোল্যান্ডে ইজি, পোল্যান্ডে ইজি, পোল্যান্ড থেকে, পোল্যান্ড, হ্যাঁ রাইট, পোল্যান্ড, পর্তুগাল। অনেকে কি করে জানো, সুইডেনে আসে ভিসা না পাইয়া আসতে কি করে টুপ করে আবার আবার আর একটা কাজও করে, মানে সুইডেনেও কাজ করতে থাকে, ওই সুইডেনের কাজের মেয়াদ থাকতে থাকতে ওই ধরো 2 বছরের ভিসা দিয়ে আসছে, 2 বছরের ভিসা পাইছে, সে কি করে টুপ করে যাইয়া আবার পর্তুগালে যাইয়া ওইখানে কাগজ করতে দিয়ে আসে। তা সুইডেনের ধরো নেগেটিভ হয়ে গেলে ওই দিক দিয়ে পর্তুগালের কাগজ হইতে থাকে, এই দিক দিয়ে সে সুইডেনেও কাজ করতে থাকে, এরকম অনেক সিস্টেম আছে। তা দেখা যায় সুইডেনের নেগেটিভ হয়ে গেলে পর্তুগালের কাগজ সে পাইয়া যায়, মানে একই টাইমে দুইটা কাজ তার চলে। পর্তুগালেরটা পাওয়া যায়, সে কি করে পর্তুগালের ওই ভিসা নিয়ে সে আবার সুইডেনে চলে আসে, এরকম সিস্টেম আছে। পর্তুগাল, পোল্যান্ড, ওদের যদি থাকে কাগজ থাকে, তারা সুইডেনে এসে কাজ করতে পারে, হ্যাঁ রাইট। কিউটের ডিব্বা,
ম্যাডাম সুইডেন কি ভিজিট ভিসা যাওয়া পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে আপনার মানে ব্যাংক আপনার স্ট্রং থাকতে হবে, অ্যাকাউন্ট আপনার অনেক মানে অ্যাসেট দেখাইতে হবে, সম্পত্তি সম্পত্তি দেখাইতে হবে। আর হচ্ছে আপনি যে সুইডেনে এসে থাকবেন না, মানে পলান দিবেন না, পলান দিলে এখন কাম হয় না, দইরা পাড়াই দেয়। আগে যেমন পলান দিলে ধরেন যে একটা আত্মসমাপন মাইরা দিত, কেস মাইরা দিত যে আমি আর দেশে যাইতে পারবো না, দেশে গেলে আমার মাইরা লাইব, আমি এই খুন করছি, বা রাজনীতিক পলিটিক্স মানে পলিটিক্সে আমি জড়িত। তো এই ধরনের কেসগুলো ওরা একসেপ্ট করতে, এখন এটাও করে না শুয়ারের বাচ্চারা। তো যাই হোক, হ্যাঁ আপনি পারবেন, সেনজেন ভিসায়ও কিন্তু পারবেন, সেনজেন ভিসায় কিন্তু সুইডেনও আপনি পাবেন। অনেকে আছে, আমার আমার যেমন আমি যে বাংলাদেশে জব করতাম না, তো আমার এক কলিগ সেনজেন ভিসায় এসে তো আমার বাসায়ও বেড়াই গেছে সুইডেনে। সে ফ্রান্স গেছে, তারপরে জার্মান গেছে, তারপরে হচ্ছে এই ইউকেতে গেছে, আমার বাসায় আসছে, সুইডেন আসছে, ডেনমার্ক গেছে, এক লগে সে 8টা দেশ ঘুরছে। আমার বাসায়ও ছিল 4 দিন। আপনি বয়সে বড় হলে অনেক ভালো লাগে আমার কাছে, ভালো লাগতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমারও তো অনেকে ভালো লাগে, যেমন আমার 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 স্কুলের টিচারকেও তো আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কি করতে পারি বলো? এই, আপনি বয়সে বড় হলেও থ্যাংক ইউ সো মাচ। তাকে ভাল লাগে, তার হ্যান্ডসামনেস ভাল লাগে, কিন্তু তার আচার আচরণ ভালো লাগে না। আমার টিচারের কথা বলতেছি, র্যাসিস্ট, শয়তানের বাচ্চা, র্যাসিস্ট, এজন্য ভাল লাগে না। পোল্যান্ডে ইলিগেল হয়ে কাজ করা যায় না। আমি যাব সুইডেন ঘুরতে আপু। সুইডেনের সব থেকে সুন্দর জায়গার নাম বলেন। সুইডেন বেসিক্যালি সবই সুন্দর ভাই। সুইডেনে আপনি আমার শহরে আহেন, খালি দেখবেন সুন্দর আর সুন্দর। আমি যেই সিটি থাকি, এটা হচ্ছে সুইডেনের মধ্যে বলা হয়, আমার সিটির নাম হয়েছে ভ্যাক্কো। এই ভ্যাক্কো সিটিতে সুইডেনের মধ্যে বলা হয় গ্রিন সিটি, গ্রিন সিটি বলা হয়। এবং আপনি আসবেন, মনে হবে যে হাতে রং তুলি দিয়ে আর্ট করা দেশ। আমি যে হাঁটাচলা করি না, আমার মনে হয় কি জানেন, আমি যে ছোটবেলায় এই ক্যালেন্ডারে যে সিনারি গুলা থাকতো না, ক্যালেন্ডারে ওই সিনারির মধ্যে দিয়ে আমি চলাফেরা করতেছি। এত সুন্দর, এত সুন্দর, কলিজা ঠান্ডা হয়ে যায়। আর মনে হয় যে মানে ব্যস্তখানা, এরই তো নাম ব্যস্তখানা, যেখানে কোনো পাপ নাই, পাপ মুক্ত দেশ। তারপরে হচ্ছে তোমার এত সুন্দর, একটা ফুলের গায়েও কেউ টাচ করে না। এইগুলো তো ব্যস্তখানা। ফ্রেশ বাতাস, তুমি একা একা হেঁটে যাচ্ছ, পাখির সুর, কিচিমিচি ডাক, বাতাসের শব্দ, কোনো মানুষের শব্দ নাই, শুধু প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির শব্দ। এগুলো তো ব্যস্তখানা বলো। আমি হাঁটি, চলি, দেখি, আমার খুব কষ্ট লাগে। আমার অনেক ফিল হয় বাংলাদেশের মানুষের কথা মনে করে। আমার এখন একটা সিগারেটের বেড়া ধরছে, তোমাকে লগে আড্ডা দিতে যাই, নেভার মাইন্ড, আমি এখন একটা সিগারেট খাম। সিগারেটটা খাই ঘুমাইতে যাইতে হইবে। রাশিয়া থেকে কি ফিনল্যান্ডে বর্ডার ক্রস সম্ভব? থাক, আজ ঘুমান, লাগবে না, আজ শুধু আড্ডা হবে। আড্ডা হবে সকাল 6টা বাজে, ঘুমের তুলতে হবে আমার, জানো সকালে 6টায় ঘুমেরতে উঠি, উঠাই কি করি, একটা ড্রিঙ্কস বানাইয়া খাই, ওই যে মধু, কালিজিরা, তারপরে লেবুর রস, গরম পানি, চিয়া সিড, এগুলা মিলাইয়া খাই। তারপরে কিছু ছোলা, কাঁচা ছোলা ভেজানো থাকে, ওইটা খাই, বাদাম খাই। এটা খাওয়ার পরে জায়গা টয়লেটে, টয়লেট ময়লেট কইরাই মনে করো যে গোসল টোসল কইরা একবারে ফ্রেশ পাংখা হইয়া বাইরেই। আপু তোমার কথাগুলা অনেক সুন্দর লাগে, ধন্যবাদ। থ্যাংকস আপু। হ্যাঁ পোল্যান্ড, এই কোন কোন দেশের কথা বললেন যেন? হ্যাঁ ওই যে ভাই বলছেন যে পাওয়া যায় কিনা, এই ভিজিট ভিসা পাবেন, সেনজেন ভিসা লাগান, সেনজেন ভিসার মধ্যে সুইডেন কিন্তু থাকে।
ভেন্টিলেশন সারি। তুমি সিগারেটটা খাও শিখলা কিভাবে? শিখছি ভাই, শিখাইছে একজনে। সিগারেটটাই খাই, আর কিছু খাই না। মদ মদ টবের নেশা মেশা নাই। আড্ডাও দিতে চায় মন চায় না, মাঝে মধ্যে মনে হয় একটু শ্যাম্পেন ট্যাম্পেন খাবো, মনেই চায় না। রাশিয়া থেকে কি ফিনল্যান্ডে বর্ডার ক্রস সম্ভব? রাশিয়া থেকে, রাশিয়ার একটা ফ্রেন্ড আছে আমার, আমার ক্লাসমেট, যদিও স্টুডেন্ট ভিসায় আসছে সুইডেনে পড়াশোনা করার জন্য। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আই এম সরি টু সে। যেটা আমি জানি না সেটা আমি বলবো না যে আমি জানি, সবকিছু যে পারদর্শী সেরকম না বিষয়টা। আমারটা উত্তর দেন আপু। কোনটা? মোসাক ভাই কোনটা? আই লাইক দিস স্মোক, থ্যাংকস। নেন খান, নিজে খাই খাই তো আপনাকে সাধান বানাই দেন। কি আছে জীবনে কোন? আগে পানিটা খাওয়া উচিত ছিল। কেমন আছেন আপনি? শামীম আহমেদ নবীন, হ্যাঁ শামীম ভাই ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ইউ আর সো প্রিটি আপু, থ্যাংক ইউ। তোমরা আরো বেশি প্রিটি, মোর থেকেও বেশি প্রিটি, বুঝছো? নানি আজকে জাটকা ধরছে সবাই মিলে রে, খুশি হয়েছি। একটা বিটি দেন আমারে। সৌদি আরব থেকে ইউরোপে যাওয়া যাবে? সৌদি আরব থেকে যাইতে পারবেন, যেগুলো ইজি দেশ আছে, যেমন ইতালি যাইতে পারেন সহজে, তারপরে হচ্ছে গ্রিসেও যেতে পারেন, তারপর পর্তুগালেও যেতে পারেন। কিছু কিছু দেশ আছে ইজি যেখানে যেতে পারেন। পর্তুগালে যান না কেন আপনারা? খবিসের একটা লিমিট আছে, আপনি আজকে জানলেন, আজকে জানছেন আর লাগবেন না, ঠিক আছে? আজকের থেকে জানবেন আমি খবিস, এই কমেন্ট আর করবেন না, আমি খবিস। ওকে, আর ইউ হ্যাপি? আমি খবিস, আমি খবিস, আমি পাগল, আমি বলদ, আমার কোনো বংশ নাই, আমার কোনো মা বাপ নাই, আমি আমার আমার কোনো জন্মের ঠিক নাই, ঠিক আছে? খুশি হয়েছেন? আমি এমনই। আপনি কোন দেশে আছেন? আমি সুইডেনে থাকি। সুইডেন 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 স্বর্গর দেশ, স্বর্গ। আপনি সিগারেটটা নেন? হ্যাঁ আমি সিগারেটটা নিই, আপনি বোধহয় নতুন, ফলো দিয়ে রাখেন, তাহলে সবসময় দেখতে পারবেন আমি সিগারেট খাই। রিসেন্টলি ধরছি। সিগারেট খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? কখনোই না। একসময় সিগারেট খাওয়া খুব ঘৃণা করতাম, যারা সিগারেট খাইতো পাশ দিয়েও যাইতাম না, আমি নিজেই খাই। ওষুধ খাইতে ভুলে গেছি, ভিটামিন ডি। বুঝছো, ঠান্ডার দেশ তো ভিটামিন খাইতে হয়। মোর দাঁতটা যেহেতু বিরাস করাই লাগবে, আবার যেহেতু সিগারেটটা টানলাম, 3টা খাজুর খাইয়া লই, তারপরে বিরাস কর মানে। ছুঁড়ে না হারলে এত পাগল কে আপনারা? ছুঁড়ে না এত বিপদে পড়বেন। আপু সবার মেসেজ পড়েন, আমারটা পড়েন না কে? আপনি কি আমার শত্রু? কে দেয় এটা? রাশেদ, রবিন, হ্যালো রবিন, নাও খুরমা খাও, খেজুর খাও। খেজুর সুইডিশে বলে দাদলার।
আর ইংলিশে বলে ডেট, DATE, ডেট। এই ডেট অর্থ তারিখ, আবার খেজুর ইংলিশে। আর সুইডিশে বলে দাদলার। এত রাত্রে লোভ দেখাও। আমি যে কত কিছু দেখতে লোভে, তোমরা যে সময় লেসু খাও, আম খাও, এই যে হিন্দে পানি পরে মোর লোল পড়তে থাকে, বুঝছাও, খাইতারি না। 10টা কমেন্ট করলাম, দেখলেন না। ইমাম ভাই আসসালামু আলাইকুম। ইমাম ভাই একটা কমেন্টও দেখিনি। আমি তো মনে করছি আপনি ঘুমাই গেছেন, আপনারা আমি দেখিনি, আর মনে মনে খুঁজতেছিলাম। আজকে আপনারাও দেখিনি, পিপল রিমারেও দেখিনি। পিপল রিমারও খুব মিস করছি, ঘুমাই গেছে। এত রাইতে জাগনা থাকবে কেডা, এখন তো দেশে গেছে সকাল হইয়া। আপু একটু কষ্ট করে রাশিয়া টু ফিনল্যান্ডের বর্ডার ক্রস তথ্য দিয়েন মুসার। ঠিক আছে, আমার একটা রাশিয়ার ফ্রেন্ড আছে, জিজ্ঞাসা করবো না, কিন্তু ও তো স্টুডেন্ট, ওরা আবার এই সমস্ত তথ্য জানে না। কেমনে ওয়ার্ক পারমিট ভিসায়, ওরা হলো স্টুডেন্ট মানুষ, চলে আসে। আর ওরা যেহেতু রাশিয়ান, তো ওর জন্য তো ইজি, পড়াশোনার জন্য চলে আসে, ওরা খুব ইজিতে ভিসা পাওয়া যায়। আজকে একটা মহিলার সাথে দেখা হইলো একটা দোকানে, উনি অনেকক্ষণ আমাকে দেখছে। দেখার পরে খুব সুন্দর, ওনার কালকে ওনার দেখাবো না, আমি দেখেন, আমি ভিডিওটা করে রাখছি, কালকে আপলোড দেবো। ওই কালকে যে ভিডিও আপলোড দিব ওইটার মধ্যে যে নানিও আছে। তো ওই উনি আমাকে সাইদা আইসা আইসা আমাকে এরকম মানে পিছনের থেকে এরকম করে আমাকে বলতেছে, এক্সকিউজ মি। তো ইয়েস প্লিজ। পরে বলতেছে তোমার নাম কি, আর নাম বললাম। বলতেছে যে তুমি কতদিন ধরে সুইডেনে থাকো, আমি বললাম। দেন কোন দেশ থেকে আসছো, বললাম বাংলাদেশ থেকে। তারপরে তোমাকে অনেক ভালো লাগছে আমার। একটা মহিলা, সুন্দর, খুব সুন্দর, তুমি অনেক সুইট, আমাকে বলতেছেন থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক বেশি সুইট, তুমি অনেক বেশি সুইট, আমার থেকে বেশি। তা আমি আবার ওনাকে উল্টা কোশ্চেন করলাম, তোমার নাম কি, তুমি কই থেকে আসছো, কতদিন ধরে সুইডেন থাকো। সে সুইডেনে থাকে 7 বছর ধরে। সে হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান না কানাডা, যাই হোক আমার ভিডিওর মধ্যে আছে, এখন মনে হয় আমি ভুলে গেছি, ভিডিওর মধ্যে আছে। তো তো আমার বলতেছে যে তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, তোমার আমার ভালো লাগছে। আমি কেন আমাকে ভালো লাগলো, এখানে তো কত মানুষ আছে, কথা কেন জানি তোমাকে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর আমাকে যারা আমার অনেক ভালো লাগে আমি সাইডটা কথা বলি, আমার মতো পাগলি আর কি। তাই আর কি। আমি আবার হ্যান্ডশেক করে বললাম নাইস টু মিট ইউ টু, তোমার সাথে মিট হয়ে আমার ভালো লাগলো, এই আর কি। তো আমি বললাম যে অস্ট্রেলিয়া হচ্ছে ওনার নিজস্ব দেশ আর কি, উনি হচ্ছে কানাডা না অস্ট্রেলিয়া, কানাডা মনে হয়। বললাম যে তুমি ওই দেশ থেকে সুইডেনে থাকতেছো কেন, কানাডাও তো অনেক সুন্দর, তোমরাও তো অনেক ফ্যাসিলিটিস পাও, যেহেতু তোমরা কানাডিয়ান বাই বর্ন, এবং তোমরা মানে জেনেটিকই কানাডায়। কেন সুইডেন আমার অনেক ভালো লাগে, সুইডেনের প্রকৃতি আমার ভালো লাগে, সুইডেনের সিস্টেম আমার ভালো লাগে, এজন্য আমি সুইডেনে এসে বসবাস করতেছি, এটা বললো আর কি। যে বাঙালিরা এখানে থাকতে চায় না, মানে ইউরোপিয়ানরাও, জেনেটিক ইউরোপিয়ানরাও সুইডেনে থাকতে চায়, বুঝছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি বিসাকা করতে যাব টয়লেট। গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর লাইভটা যারা দেখছো এতক্ষণ, সবার প্রতি অনেক ভালোবাসা, দোয়া, সম্মান রইল। আর দয়া করে কেউ কোনো খারাপ কমেন্ট করবা না। আমি বিনোদন, একটু ভালো থাকার জন্য আমি মানুষকে হাসাইতে খুব ভালোবাসি, নিজে হাসতে খুব ভালোবাসি, এজন্য অনেক হাসি খুশির ভিডিও তোমাদের দিই, যে তোমরা যেন হাসো। আমার প্রত্যেকটা দেখবো, আমার প্রতিবাদী ভিডিওর মধ্যেও কিন্তু আমি হাসির কথা বলি, মানে হাসি টাইপের মতো কথা বলি। দ্যাটস মিন ভালো না লাগলে দেখবা না। আমাকে যে সবার ভালো লাগবে বিষয়টা সেরকম না, আমাকে ঘৃণা করার মতো অনেক মানুষ আছে। তো যারা আমাকে ঘৃণা করো দেখবা না দয়া করে, কিন্তু খারাপ কমেন্ট করবা না, খারাপ কমেন্ট করবা না না না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই, গুড নাইট, আসসালামু আলাইকুম। আর নানি 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 তোমার ওই বেশ আমার কাছে ছবি চেঞ্জ করো, নাহলে কিন্তু তোমার খবর আছে হালার জিহালি। ওকে, গুড নাইট।